আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপরে শান্তি বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি। হ্যাঁ, আমাদের আজকে ফিজিক্সের প্রথম ক্লাস কৃষির। তো আল্লাহর রহমত নিয়ে ইনশাল্লাহ শুরু করতেছি আমরা। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আশা করা যায় এই ফ্রি ক্লাসগুলো থেকে আমরা 15-16 উপরে পাবো, বা 20-এর মধ্যে অ্যাটলিস্ট 20ও পাইতে পারি। তো সবাই কাইন্ডলি একটু শেয়ার মেনশন করতে হবে যার যার জায়গা থেকে। আমি বলছি যে ক্লাসে লাইভে করতে হবে উপস্থিতি। দয়া করে তুমি ফ্রি ক্লাস হচ্ছে গুরুত্ব দিয়ে করবা, লাইভে করতে হবে। এবং রেকর্ডের চিন্তা করা যাবে না। এই যে টাইম ক্লাস শেষ 8টা থেকে 9টার মধ্যে 1 ঘন্টা তুমি একটু সময় নষ্ট করো। সব মেসেঞ্জার গ্রুপ, সব ফেসবুক গ্রুপ বা নিজের টাইম লাইনে ক্লাস যাতে হারায় না যায় শেয়ার করে রাখতে পারো। ঠিক আছে, শেয়ার করে রেখে দাও, একটু শেয়ার করে দাও যাতে সবাই জয়েন হয়। আর যার যার দায়িত্ব অনুযায়ী চলে আসবে। যেহেতু 10 মিনিট লেট হয়েছে, 10-12 মিনিট লেট হয়েছে, কারণ আমি একটু ঘুমিয়ে গেছিলাম, মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থা চলে আসছিল। সারাদিন ঘুমাই নেই, খুবই ক্লান্ত। এরপরেও আমার মোটামুটি শরীরে একটু জ্বর ভাবও আছে। তাও তোমাদের ক্লাস নিতে চলে আসছি। হ্যাঁ, তোমাদের ক্লাস নিতে চলে আসছি। তো একটু কাইন্ডলি শেয়ার করো। কিশোরগঞ্জ থেকে থ্যাংক ইউ। ঠিক আছে, একটু কাইন্ডলি শেয়ার করো, সবাই যাতে ক্লাসটা লাইভে করতে পারে। 1 ঘন্টা ক্লাস নিব, 8টা থেকে 9টা, 9টা 15 পর্যন্ত হয়তো ক্লাসটা নিব। এবং 1 ঘন্টায় আমরা যা দরকার, আমরা কখনোই হজবরল পড়াশোনা করব না। যা দরকার তাই পড়ব, যা দরকার তাই। ঠিক আছে, কোনো রকম এক্সট্রা কিছু পড়ব না, যা দরকার তাই পড়ব। এবং এই যে তেজস্কৃত অধ্যায় থেকে মাত্র একটা টাইপের অঙ্ক করব, মাত্র একটা টাইপ, এর বেশি কোনো অঙ্ক করা লাগবে না। একটা টাইপেই শেয়ার, এক টাইপেই তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সব মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়ে গেছে কিনা জানাও। আবারও বলতেছি, কোনো ফ্রি ক্লাস মিস করা যাবে না। পেইড ব্যাচের মানে ক্লাসগুলো আমি এখানে নিচ্ছি, বা এখানের ক্লাস পেইড, মানে কোনো ক্লাসকে এখন পেইড বা কোনো ক্লাসকেই ফ্রি আলাদা করা যাবে না। সব ক্লাসই পেইড ক্লাস, কোনো ক্লাসই মানে গুরুত্বহীন না, সব ক্লাস ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস করতে হবে। 1 মাস আমি চ্যালেঞ্জ নিছি তোমাদের কাছ থেকে, তোমাদের ফার্স্ট 1 থেকে 100-র মধ্যে বা 1 থেকে 500-র মধ্যে প্লেস করাবো ইনশাল্লাহ। এই 1 মাসের চ্যালেঞ্জে আমার সাথে থাকতে হবে। এবং বলছি যে ফিজিক্স সেন্টার্সে কথার কখনো বরখেলাপ হবে না, যা বলছে তাই। ঠিক আছে, ফিজিক্স সেন্টার্সে কথার কখনো বরখেলাপ হবে না ইনশাল্লাহ। সবাই হচ্ছে বেস্ট সাপোর্টটা পাবা। এবং কালকে বা পরশু কালকে আমার ইয়াতে ক্লাস আছে, পরশু একটা ম্যাথ ক্লাস নিব। পরশু যেহেতু শর্ট সিলেবাসই দিছে, আমাদের টপিকটা এখন ওরা প্রথমে বললো ফুল, ওকে মানলাম, ফুলের প্রিপারেশন শুরু করলাম। এখন আবার বললো যে শর্টই নিব। তো ফুল থেকে যেহেতু শর্টে আসছে, এত বেশি ফুলের কোশ্চেন দিতে পারবে না, এটা একটা টপিক। কারণ হচ্ছে তারা যদি ফুল থেকে ফুল বইলে আবার শর্টে আসে আবার ফুলের কোশ্চেন করে, তাহলে এটা সমালোচনা হবে, খুবই সমালোচনার মুখে পড়বে। তো তারা হচ্ছে যদি দিতে পারে 5% কোশ্চেন বা 10% কোশ্চেন দিতে পারবে, হয়তো বাইরে থেকে দিবে। তার মানে আমাদের মেজরিটি কোশ্চেনগুলাই শর্ট থেকে আসবে, এটা আমার মনে হয়। যেহেতু একবার ফুল বইলে আবার শর্টে আসছে, তার মানে এখন যদি তারা ফুল থেকে কোশ্চেন করতে চায়, তারা কিন্তু তবে এই যে 5-10% এখন আমাদের এইটাও সচেতন থাকতে হবে। এটা আমাদের কি পরীক্ষা বলো? লাস্ট পরীক্ষা, শেষ পরীক্ষা। শেষ ভালো যার সব ভালো তার। শেষ পরীক্ষা আমরা মানে একদম 100% প্রিপারেশন নিয়ে যাব। ফুল দিলে ফুল, হাফ দিলে হাফ, যেটা দেখ ওইটাই। ঠিক আছে, যেটা দেখ ওইটাই। আমরা একদম মাঠে নামবো, মানে কোনো রকম উইদাউট এনি ফেয়ার, কোনো ভয়ভীতি ছাড়া। এই কারোর মধ্যে কি ভয় আছে নাকি? আমার ক্লাসে যারা আছো একটু জানাও তো, ভয় পাচ্ছ তোমরা? যে এগ্রি এডমিশন নিয়ে ভয় আছে, ভিতরে ভয় আছে কিনা বলো। ভয় থাকলে আমার কাছে আসো, আমি সাহস বাড়াই দিব। পুরা হচ্ছে সাহস রাখতে হবে। আর আমাদের হচ্ছে ফ্রি ক্লাস অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে, এই যে এখনো কিন্তু মাত্র 600 জনই আসে নাই। তার মানে দেখো তোমাদের ক্লাসের আগ্রহ এখনো সবাই চলে আসে নাই। সবাই একটু শেয়ার করে দাও মেসেঞ্জার গ্রুপে ফ্রেন্ডদেরকে। তোমাদের কাজ একটা, ক্লাস করা। তোমাদের একটা কাজ দিছি ভাই, ক্লাস করলেই হবে। তোমার বাসায় যদি 1 ঘন্টা পড়ো সমস্যা নেই, কিন্তু ক্লাসটা যদি ভালো মতো করতে পারো, ফিজিক্স তোমার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। একটা কাজ, ক্লাস করা, লাইভে ক্লাস করা। আমার সাথে করো, তুমি রেকর্ড করলে করবা, আরও 100 বার করবা, কিন্তু ক্লাস আমার সাথে করো, আমার সাথে থাকো। আচ্ছা, ফুল কতটুকু পড়বা? এই যে ফুল পড়াচ্ছি, এই যে তেজস্ক্রিয়তা একটা টপিক পড়াবো, বলছি না একটা টপিক, একটা পড়াবো, একটা থেকে আসবে। এবং আমি জানি যে এই অধ্যায় থেকে যদি কৃষিতে কোনো কোশ্চেন আসে, এই টপিকের বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা আমি জানি। তো আমার উপরে এই ভরসা রাখতে পারো ইনশাল্লাহ।
ঠিক আছে। এই একটা টপিকের বাইরে কৃষিতে কখনো কোশ্চেন দিবে না, যদি মানে ফুল সিলেবাসের বাইরে কোশ্চেন করে, শর্ট সিলেবাসের বাইরে এই একটা টপিক থেকে আসবে। এবং এই অভিজ্ঞতাটুকু এতদিনে আল্লাহর রহমতে হইছে যে কোন কোশ্চেনটা আসবে কোন কোশ্চেনটা আসবে না এটা সিলেক্ট করা, আলাদা করা। কারণ সাজেশন দেওয়ার সাহস সবার থাকে না, সাজেশন তারাই সৎভাবে দিতে পারে যাদের এক্সপিরিয়েন্স আছে, যাদের হচ্ছে জানে যে না হুদা একটা সাজেশন দিলে তার তুমি পড়বা না বা তুমি পড়া ওইটা উপকারও পাবা না। সাজেশন ওইটাই দিতে হয় যার এক্সপিরিয়েন্স আছে, কিছু একটা হইতে পারে। ঠিক আছে, আমার কথা শুনলে ভয় পালালে হবে না, মাত্র 650 জন আছে। ঠিক আছে, আমি 1000-এর চ্যালেঞ্জ নিছি আজকে, দেখা যাক কি হয়। ওকে, সবাই রেডি কিনা একটু জানাও তো, সবাই রেডি? আমরা শুরু করবো, আর গল্প টল্প করবো না। 1 ঘন্টা সময়, মানে 1 ঘন্টায় পড়ার মধ্যে লাগাবো। এবং ম্যাথ ক্লাস আমি গুছাই দিব, আবারও বলতেছি, অনুরোধ করতেছি, এই যারা বিভিন্ন ব্যাচের বিভিন্ন জায়গায় আছো, ম্যাথ ক্লাস পুরাটা আমি গুছাই দিব। শর্ট সিলেবাসের অধ্যায়ের ক্লাস ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ করে, কথা দিচ্ছি, এই যে কথা দিচ্ছি আবারও, ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আমার ম্যাথ ক্লাসগুলো শেষ করে, ইউটিউবে কোনটা কোনটা ক্লাস দিছি ফুল সিলেবাস দেওয়া আছে, একদম পেইড ক্লাস দেওয়া আছে। কোনটা কোনটা দেওয়া আছে ভাই? কনিক, সরল রেখা, কনিক, সরল রেখা, ম্যাট্রিক্স নির্ণায়ক, ঠিক আছে, যোগজীকরণ, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, এই কয়টা চ্যাপ্টার একদম কমপ্লিটলি দেওয়া আছে। মানে ইউটিউবে যদি করো, তোমার আর কোনো প্রাইভেট ব্যাচেও পড়ার দরকার নেই। এই কয়টা চ্যাপ্টার ইউটিউবের ক্লাস যদি কেউ করো, আর প্রাইভেট ব্যাচে পড়ার দরকার নেই। কৃষির জন্য কনিক, সরল রেখা, ম্যাট্রিক্স, যোগজীকরণ, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা। শুধু বাদ আছে অন্তরীকরণের ক্লাস নিব। তাই বলে যে আমি আবার ক্লাস নিব না এরকম না, আমি আবার রিভিশন করব সবগুলা চ্যাপ্টারের। কৃষির জন্য আবার রিভিশন হবে। এখন যেহেতু ফুল সিলেবাস বলে দিছে, তো আমরা হচ্ছে শর্ট সিলেবাস বলে দিছে, কৃষির জন্য আবার কি করব? রিভিশন করব ম্যাথ। তো তোমাদের যেহেতু কথা দিছি, 1 মাস তোমাদের সাথে আমি প্রপারলি আছি। শুধু দোয়া করবা যাতে সুমন ভাই অসুস্থ না হয়, সুমন ভাই যাতে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে, তাইলে আমি সাপোর্টটা দিতে পারবো 1 মাস। ঠিক আছে, 700-র উপরে আছে। ঠিক আছে, সবাই রেডি। বিসমিল্লাহর নাম নিও ভাই, আল্লাহর নামে কিছু শুরু করলে এটার বরকত থাকে। সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করো, যাতে একটা ক্লাস শুরু করলে তোমার এই পুরা ক্লাসটা যতক্ষণ পড়বা তোমার একটা সওয়াব হবে। ওই যে বিসমিল্লাহ বা আল্লাহর নামে বা সৃষ্টিকর্তার নামে কোনো কিছু শুরু করলে যতক্ষণ তুমি কাজটা করবা ততক্ষণ তোমার সওয়াব হবে। তাহলে এটা একটা বেনিফিট যে 1 সেকেন্ডের কারণে তোমার এতক্ষণ সওয়াব হইতে থাকবে, এটা একটা পজিটিভ বিষয়। ঠিক আছে, ওকে। প্লেলিস্ট আকারে দেওয়া আছে, প্লেলিস্ট আকারে আজকে আবার সাজায় দিব। ইউটিউবের লিঙ্ক কই পাবা? এই যে আজকের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে ইউটিউব লিঙ্ক। আমরা একটা মডেল টেস্ট পরীক্ষা নিব, এটার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হইতে হবে। এই টেলিগ্রামের লিঙ্কটাও আমি এই ডেসক্রিপশন এই ইয়াতে দেওয়া আছে, ক্লাসে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। এই দুইটাতে অবশ্যই যুক্ত থাকতে হবে, ইউটিউব, টেলিগ্রাম। কারণ টেলিগ্রামে মডেল টেস্ট পরীক্ষাটা শেষের দিকে নিব ইনশাল্লাহ। টেলিগ্রাম, এই দুইটাতে আমাদের সাথে যুক্ত থাকো, আপডেট পাবা, এনি টাইম। ওকে, তাহলে দেখো আমরা এখন শুরু করি। তেজস্ক্রিয়তা ব্যাপারটা হচ্ছে যে 82 অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা যাদের, এরা তেজস্ক্রিয়তার প্রদর্শন করে। তো তেজস্ক্রিয়তার 2টা একক আছে, শর্টলি বলতেছি, একটা হচ্ছে কুরি আর একটা হচ্ছে বেকেরেল, আরেকটা হচ্ছে কি বলো, বেকেরেল। এই 2টা একক আছে, এই 2টা একক আমাদের এগুলো আসবে না যদিও, বেকেরেল। ঠিক আছে, তাহলে এই কুরি আর বেকেরেল হচ্ছে এই 2টা বিষয় আমরা একটু পড়তে হবে। কুরি বেকেরেলটা আমরা একটু দেখবো। আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এই বেকেরেল মানে 1 সেকেন্ডে একটা পরমাণু ভাঙলে এটারে বলে 1 বেকেরেল। তাহলে এই যে 1 কুরি আর বেকেরেলের মধ্যে একটা সম্পর্ক আছে, 3.7 × 10⁻10 বেকেরেল, 10.10। মানে 1 সেকেন্ডে যদি 3.7 × 10⁻10 এতগুলা পরমাণু ভাঙে, এটারে বলে 1 কুরি। আর 1 সেকেন্ডে যদি একটা ভাঙে, তাহলে এটারে বলে বেকেরেল। এই বেকেরেলটা হচ্ছে এসআই একক। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকেরেল। 82 অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা হচ্ছে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয়তার একক কি? কুরি বেকেরেল। তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে গিয়ে 82 অপেক্ষা বেশি। তেজস্ক্রিয় রশ্মি আছে কয়টা বলো তো? আলফা, বিটা, গামা, এই 3টা রশ্মি আমরা পরে পড়াচ্ছি। এই আলফা, বিটা, গামা পড়তে হবে, এগুলো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে কানেক্টেড, এগুলো লাগবে। ঠিক আছে, আলফা, বিটা, গামা পড়তে হবে। এখন দেখো এই যে এইখানে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা অর্ধায়ু মানে হচ্ছে যেই সময় পরে পারমাণবিক সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। ধরো 10 কেজি আছে, তো তোমার 1 অর্ধায়ু পরে এটা 5 কেজি হয়ে যাবে, বা 5 কেজি পরে 2.5 কেজি হয়ে যাবে, এরকম অর্ধেক করে কমতে থাকবে। তাহলে যে সময় পরে অর্ধেক হয় ওটারে বলে অর্ধায়ু, এটারে বলে টি হাফ।
ঠিক আছে, অর্ধায়ু ইকুয়াল টু এই যে 0.693 ডিভাইডেড বাই কি ল্যামডা, এটার বলে ক্ষয় ধ্রুবক। তাহলে এই যে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তো এই ক্ষয় ধ্রুবকের একক কি? পার ডে, পার সেকেন্ড, পার ইয়ার। কমেন্ট করবা না, উল্টাপাল্টা কমেন্ট করবা না, মনোযোগ দাও ভাই, ক্লাসে মনোযোগ দাও। দেখো এখন তোমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে ক্লাসে আইসেই কমেন্ট করতে হবে, ভাইরাল হইতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এরকম করা যাবে না। একটা মাস তোমাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট, বড় ভাই হিসেবে তোমাদের রিকোয়েস্ট, এক মাসে তোমাদের আমি মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য 100% কমপ্লিট করে দেবো। ফিজিক্স ম্যাথের দায়িত্ব আমি নিছি। তুমি আমার কাছে পেইডে পড়ো, কোনো সমস্যা নেই, ফ্রিতে পড়ো, কোনো সমস্যা নেই, সবাই আমার সমান। এখন এই একটা মাস আমি আর চেষ্টা করবো যে তোমাদের যাতে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কাজে লাগাইতে পারো, ফিজিক্স সেন্টার্সকে সারা জীবন মনে রাখতে পারো, লাস্ট টাইমের সাপোর্টটা এটা দিব ইনশাল্লাহ। এবং আবারও বলতেছি, এখানে কথার কোনো বরখেলাপ হয় না, যা বলবো তা হবে। ওকে, তাহলে হচ্ছে এই যে ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই কত? টি হাফ পার ডে, পার সেকেন্ড, পার ইয়ার। ঠিক আছে, এখন দেখো আরেকটা আয়ু আছে, এটারে বলে গড় আয়ু। অবশ্যই গড় আয়ুর মানটা অর্ধায়ুর চাইতে বড়, এটা মাথায় রাখবা যে গড় আয়ুর মানটা অর্ধায়ুর চাইতে বড়। তাহলে গড় আয়ু হচ্ছে 1 বাই ল্যামডা বা টি হাফ বাই 0.693। তাহলে গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত কত? 1/0.693 অথবা 1:0.693 অথবা 1.44। এটা মাওলানা ভাসানীতে 19-20 আসছিল যে অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত। এখন যদি বলি যে গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত বললে অ্যান্সার এটা, বা 1.1 বাই এত। আর যদি বলে অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত, তাহলে 0.693। এরপর আরেকটা চ্যাপ্টার পড়াবো, আধুনিক পদার্থবিজ্ঞান। এটা কিন্তু ফুল সিলেবাস, শর্ট সিলেবাসে আছে। আধুনিক পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাসে আছে, যেটা পড়াবো এটাই কোশ্চেন। দেখো তাহলে হচ্ছে অর্ধায়ু ডিভাইডেড বাই গড় আয়ু, তাহলে হচ্ছে অ্যান্সার কত? 0.673। ঠিক আছে, এই ম্যাথের যে ক্লাসের প্লে লিস্ট বলছি, এই ক্লাসগুলো যদি করো, ম্যাথে যদি তুমি 15-র কম পাও আমার বলবা, সুমন ভাই আপনার এই ক্লাস কমপ্লিট করে গেছিলাম, 15-র কম পাইছি, এবং মানে লিখিত দিয়ে দিব যে কোনো রকম কম আসার সম্ভাবনা নেই। তারপরেও যেহেতু এখানে একটু বড় করেই পড়াইছি, আরও শর্টলি পড়াবো কৃষির জন্য। হ্যাঁ, অবশ্যই কমপ্লিট করবা, প্রত্যেকটা ক্লাস লাইভে করবা। ঠিক আছে, এখন দেখো এইটুকু কমপ্লিট কিনা বলো। এই যে নিউট্রন সংখ্যা থেকে একটা কোশ্চেন আসে, ধরো এটা তোমরা বললাম 14, এটা 6, এটা এক্স একটা মৌল, তাহলে বলো তো এটা নিউট্রন সংখ্যা কত হবে? এটা কেমিস্ট্রিতে আসে, ফিজিক্সের সাথে এটা কেমিস্ট্রি রিলেটেড, তো দেখবা যে এটা ফিজিক্সে না আসলে কেমিস্ট্রিতে আসবে, এই জন্য এটা পড়তে হবে। এই অধ্যায়টা কেমিস্ট্রির সাথে কানেক্টেড, এই অধ্যায়টা ফিজিক্সে আছে, যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই কারণে এরকম অধ্যায়গুলো স্কিপ করা যাবে না, যেহেতু এটা কেমিস্ট্রিতে আছে। তাহলে এটা নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে 8টা, তাই না? এই যে 14 - 6, 8টা। তো আমাকে কোশ্চেন দিছে নিচের কোন পরমাণুতে নিউট্রন নেই। একটা কোশ্চেন এবার রাজশাহীতে আসছিল এর আগের বার, নিচের কোনটিতে নিউট্রন নেই, এরকম কোশ্চেন দিছে। তো অপশনে আছে হচ্ছে 21H, 2 বি নাম্বারে হচ্ছে 11H, সি নাম্বারে ধরো এরকম 14, 6 এক্স, ডি নাম্বারে ধরো হচ্ছে 7, 5Y। তো অ্যান্সার কোনটা হবে বলো? বি নাম্বারটা, তাই না? এই যে এটাতে আমার কোনো নিউট্রন নাই। দেখো এটাতে আমাদের হচ্ছে 1 - 1 = 0 নিউট্রন, কোনো নিউট্রন নাই। এটা হচ্ছে বর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। ঠিক আছে, বর সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এই যে এ হচ্ছে বর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, AZX এইভাবে প্রকাশ করে একটা মৌলরে। ঠিক আছে, তাহলে 11H এটারে বলে হচ্ছে প্রোটিয়াম, তাই না? প্রোটিয়াম বলে, মেবি এটা কেমিস্ট্রি পড়া আর কি, এগুলো কেমিস্ট্রিতে রিলেটেড, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটুকু নিউট্রনের ব্যাপার গেল। আর আমরা এখন হচ্ছে অঙ্কতে যাব। দেখো যে ল্যামডার মান যদি 0.01 হয়, তাহলে অর্ধায়ু কত আর গড়ায়ু কত? অ্যান্সার দাও তো, অর্ধায়ু কত, গড়ায়ু কত? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমি বলতেছি একটা টপিকে পড়াবো, এই অধ্যায়ের একটা টপিক থেকে আসবে। এরকম টপিকগুলা পড়বা, তাইলে আর তোমার বেড়া নাই, তোমার রিস্ক মুক্ত। এবং এই টপিক পড়তে তোমার সময় লাগবে হাইস 10-15 মিনিট। ঠিক আছে, 10-15 মিনিট। এখনও কিন্তু 800 পোলাপান আসে নাই, মানে আমি আজকে টার্গেট দিছিলাম যে 1000 ক্রস করবে, কারণ আমাদের প্রাইভেট ব্যাচেই স্টুডেন্টস আছে অনেক, 2000-3000 রূপে। তো প্রাইভেট ব্যাচেরগুলো তো ফাঁকিবাজি করতে এই পর্যন্ত আসছে।
ফ্রিতে যারা ক্লাস করো এরাও হচ্ছে অ্যাটলিস্ট বাদ দিও না। আর ফার্স্ট টাইমার যারা আসো তাদের জন্য সিইউ এর আমি ক্লাস নিব, হ্যাঁ, সিইউ সাজেশন ক্লাস নিব, সিইউ সাজেশন ক্লাস। এটা 15-16 তারিখে পরীক্ষা, তো হয়ে যাবে 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ। দেখো তাহলে এই যে অর্ধায়ু কত হবে বলো তো, 0.693 ডিভাইডেড বাই 0.01। তো 100 দিয়ে উপরেরটারে গুণ করলেই হবে, সোজা কথা, 69.3 সেকেন্ড, 3 সেকেন্ড। আর গড়াইও হবে 1 ডিভাইডেড বাই 0.01, মানে 100 দিয়ে গুণ করলে 100ই হবে, 100 সেকেন্ড। তাহলে একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 69। দেখো বড় হচ্ছে কি, গড়াইও বড়, গড়াইও বড়, গড়াইও বড়। তাহলে একটা 69.3 আর একটা হচ্ছে 100, আর একটা হচ্ছে 100। ভেরি গুড, ভেরি গুড। একটু সন্ধ্যার টাইমে ক্লাস নিচ্ছি, তো অনেকের হয়তো দেখা যায় বাজার টাজার করতে হয়, বউ পোলাপানা আছে সংসারী, এই কারণে হচ্ছে অনেকে ক্লাসে নাই আর কি। ঠিক আছে, হ্যাঁ 69.3। এই যে কোশ্চেন যদি আসে এটাই আসবে, এই যে ঘি টপিক, সুপার টপিক। তার মানে যদি আসে এই অধ্যায় থেকে, যদি আসে বাই চান্স, মানে ফুল সিলেবাস থেকে যদি দেয় এটাই আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। লিখে দিলাম, যাও ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা, সব কিছু আল্লাহর উপরে ভরসা এবং এক্সপিরিয়েন্স। তুমি কোশ্চেন ব্যাংক খুলো, এই অধ্যায়ের দেখো, এই টপিক থেকেই সব আসছে। এবং রিসেন্ট ইয়ারে যত কোশ্চেন আসছে সব এই টপিক থেকে, তেজস্ক্রিয়তা থেকে। দেখো এটা মনোযোগ দিলে 2 সেকেন্ডের ব্যাপার, অঙ্ক করতে মাত্র 2 সেকেন্ড লাগবে। এই যে SBSL, সুমন ভাই স্পেশাল ল, সুমনা ভাবি স্পেশাল ল, সব স্পেশাল ল একসাথে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো সুপার টপিক বা ঘি টপিক, এটা হচ্ছে, মনোযোগ দাও, টি সময় পরে কোনো পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে এটার অর্ধায়ু হবে সময় ডিভাইডেড বাই n, সময় ডিভাইডেড বাই n। একটা সূত্র, মাত্র ছোট লাইন, দেখো অর্ধায়ু ইকুয়াল টু সময় ডিভাইডেড বাই n। শুধুমাত্র nটা বের করাই তোমার কাজ, আর টিও দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, শুধুমাত্র n বের করাই হচ্ছে তোমার কাজ, n বের করাই তোমার কাজ। ঠিক আছে, n বের করাই তোমার কাজ। অথবা যদি তোমাকে বলে সময় কত, তাহলে অর্ধায়ু ইন্টু n, অর্ধায়ু ইন্টু n। দেখো এখন n এর পরিমাণ কিভাবে বের করবো, তাহলে 1 কেজি থেকে, ধরো 1 কেজি তোমার কাছে হচ্ছে কি আছে, এই যে ঘি আছে, 1 কেজি ঘি থেকে তুমি যদি একটা অর্ধায়ু দাও, তাহলে হাফ কেজি থাকবে, তাই না? আবার যদি আরেকটা অর্ধায়ু দাও, 2টা অর্ধায়ু দাও, 1 কেজি থেকে 2টা অর্ধায়ু দিলে আর 1.4 কেজি থাকবে। ধরো 3টা অর্ধায়ু দিলা, তাহলে থাকবে 1.8 কেজি, 1.8 কেজি। তাহলে 1.2n এইভাবে লিখতে হবে। তাহলে হাফ কেজিকে লিখতে পারি 1/2 1/4 কেজিকে লিখতে পারি 1/2 স্কোয়ার, 1/8 কেজিকে লিখতে পারি 1/2 কিউব, 2 কিউব। এই যে দেখো একটা অর্ধায়ু, এই যে 1, এই যে 2টা অর্ধায়ু, এই যে দেখো 2, এই যে 3টা অর্ধায়ু 3। তাহলে n এর পরিচয়টা হচ্ছে আসলে অর্ধায়ুর সংখ্যা, কয়টা অর্ধায়ু যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অর্ধায়ুর সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধায়ুর সংখ্যা। ঠিক আছে, বুঝছো? তাহলে বলো তো, যদি 1/16 অংশ অবশিষ্ট থাকে, 1/16 অংশ কি আছে, অবশিষ্ট আছে, এখানে মাস্ট বি অবশিষ্ট থাকতে হবে। ক্ষয়ের কথা বললে আবার অন্য হিসাব, অবশিষ্ট থাকতে হবে মাস্ট বি। যদি বলে যে টি সময় পরে কোনো পদার্থের 1/2n অংশ অবশিষ্ট আছে, তাইলে অর্ধায়ু কত? তাহলে 16 অংশ অবশিষ্ট থাকলে n কত বলো তো, n কত বলো 1/16 অংশ অবশিষ্ট থাকলে n কত হবে? তাহলে n এর মান 4। এই যে ভেরি গুড, সুমা সরকার মাইলস্টোন ফলোয়ার, বিশাল পদ পেয়ে গেছে আমার পেজ থেকে। এবং আমাদের পেজ আলহামদুলিল্লাহ 18,000 ফলোয়ার হয়ে গেছে আজকে, আমি দেখলাম একটু আগে, আমাদের পেজ ইনক্রিজিং। এবং একটা ব্যাপার খেয়াল করলাম যে আমি এতদিন কিন্তু হচ্ছে শুরুর দিকে আমি বলছি ইনভাইট দাও, এসে করো, কিন্তু এখন পোলাপান নিজে থেকে ইনভাইট দিচ্ছে। ব্যাপারটা খুব ভালো লাগছে যে আমি দেখলাম অনেক পোলাপান শো করে কে কতজন কিভাবে ইনভাইট দিচ্ছে আর কি। তো এই পোলাপানগুলো হচ্ছে নিজে থেকে ফ্রেন্ডসদের অ্যাড করে দিচ্ছে, মানে ভালো কিছু পাইলে পোলাপান এমনি আসবে, সোজা কথা, যে এখানে যদি ভালো কিছু ফ্রিতে দেওয়া হয় এমনি আসবে। তো তোমরা আসো, আমি আসি, মানে তোমরা যতদিন আসো, যতদিন সুমন ভাই আছে ইনশাল্লাহ। এই 1/16 রে 2n আকারে নিছি, 1/16 রে 2n আকারে নিছি, তাহলে 1/16 রে 2/4 আকারে লেখা যায়। তাহলে n এর মানটা হবে এই যে এটা, এই কারণে বলছি n এর মান 4। এখন যদি তোমাকে বলি যে ক্ষয় হয়ে গেছে 7/8 অংশ, 7/8 অংশ ক্ষয় হয়েছে, কিন্তু আমার তো ক্ষয় দরকার নাই, আমার যে চলে গেছে, যে x ইজ x, পাস্ট ইজ পাস্ট, ওরে আমার দরকার নাই, ওরে নিয়ে আমার কোনো চিন্তা নাই। যে আমার লাইফে আছে তাকেই, ঠিক আছে, যে যেতে চায় তাকে যেতে যাও, যে আসতে চায় তাকে আসতে দাও, যে থাকতে চায় তাকে রেখে দাও। তাহলে যে আমার কাছে আছে অবশিষ্ট, তাকে আমি বের করব। তাহলে এই যে 1 - 7/8, তার মানে আমার অবশিষ্ট আছে 1/8,
8 ভাগের 7 ভাগ ক্ষয় হয়ে গেছে, তাহলে আর অবশিষ্ট আছে কত? 1 ভাগ। 1 ভাগ, ঠিক আছে। 8 ভাগের 7 ভাগ শেষ, ক্ষয় হয়ে গেছে, তাহলে আর অবশিষ্ট থাকবে কত? 1 ভাগ। তাহলে এখন এন এর মান কত বলো তো? এই যে 1/2 এন এর মান হচ্ছে 3। এন এর মান হচ্ছে 3। এন এর মান 3। এই যে হুমায়রা জামান, সবুজ ইসলাম, ভেরি গুড ভেরি গুড। শাহরিয়ার ফারদিন, নৌসিন প্রধান, ভেরি গুড। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, সবাই হচ্ছে ক্লাস করতেছে, সবাই ক্লাস করতেছে। হ্যাঁ, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু এক বাক্যে বলো তো যে ক্লিয়ার, চকচকা, জকজকা, ফকফকা। একটু স্পিডে পড়াবো, মোটামুটি তোমাদের এরকমও স্পিড না যে বুঝতে পারবে না, আমার ক্লাস বুঝতে পারবে না এরকম নাই। যদি মনোযোগ থাকে 100তে 100 বুঝবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, 770 জনের মতো আসো, ঠিক আছে, থাকো। আর পেজে অবশ্যই ফলো দিয়ে রাখো, লাইক দিয়ে ফলো দিয়ে, এবং হচ্ছে নোটিফিকেশন অন রাখো। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসগুলো যাতে নোটিফিকেশন তুমি টাইমলি পাও। দেখবা রেকর্ড জমতে থাকলে ওটা আর করার ইচ্ছা হবে না, ইচ্ছা হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। উম্মে হাবিবা, তারপরে সাদমান, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লিয়ার। এখন কোশ্চেনের অ্যান্সার তোমরা দিবা। এখন এই যে এটা সিউতে আসছে 19-20, কৃষিতে আসছে, বুয়েটে আসছে 20-21, বুয়েটে 20-21 আসছে, সাস্টে 18-19 আসছে, অনেক জায়গায় আসছে যে 90 দিন পরে 25% অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত? 90 দিন পর একটা পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, এটার 25% অবশিষ্ট আছে, 25% অবশিষ্ট আছে, তাহলে এটার অর্ধায়ু কত? তোমরা অ্যান্সার দিবা এটার। এখন শুধু হচ্ছে আমি আর অ্যান্সার দিব না, এখন তোমরা অ্যান্সার দিবা। 25% অবশিষ্ট মানে কি বলো তো? 1/4 না? 25% মানে 25/100, তার মানে এটা হচ্ছে 1/4। 1/4 মানে 1/2 স্কোয়ার, তার মানে এন এর মান কত? 2। তাহলে আমার অর্ধায়ু বের করতে বলছে, মানে সময়কে ভাগ করতে হবে, 90 দিনকে 2 দিয়ে ভাগ করতে হবে, 45 দিন। 1 সেকেন্ড লাগছে, দেখো তো 1 সেকেন্ড লাগবে? 90-রে 2 দিয়ে ভাগ করলে 45, এটা বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না আশা করি। ঠিক আছে, 45 এন এর নাম 2 না, এন এর মান 2। হ্যাঁ, 45 ডে। ভেরি গুড। এই তোমাদের রেসপন্স খুবই ভালো, যারা এই যে মনোযোগ দিচ্ছে, মেহেরুন, মারিয়া, আফসানা, ঋতু, নাবিল, শামীম আহমেদ, ভেরি গুড। যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে সবাই পারবে, সবাই পারবে। এই যে এইটা ডিউতে 20-21 আসছে, 21-22 আসছে, সরি 21-22 না, 20-21 আর 19-20 দুইটা আসছে, 19-20, 20-21 টানা আসছে, ঠিক আছে। এবং এটা অনেক জায়গায় আসছে। 14 মিনিট পরে 1/16 অংশ অবশিষ্ট থাকে, অর্ধায়ু কত? তাহলে 1/16 অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু হচ্ছে, এখানে এন এর মান 4, এন এর মান 4, তাহলে অর্ধায়ু হবে সময় ডিভাইডেড বাই এন, 14/4, 14/4, এটা হচ্ছে 7/2, তার মানে 3.5, 3.5, ঠিক আছে। তাসনিম, রুশনি, তাসনিম, ঠিক আছে, ওকে, বড় নাম। 7/2 মিনিট, 7/2 মিনিট, এটা আসছিল ডিউতে 2বার আসছে, টানা 2বার, 7/2 বা হচ্ছে 3.5, যেটা বলো এটা অ্যান্সার। দেখো তো খুব সহজ হয়ে গেছে না? কিন্তু এই কোশ্চেনটা বইতে দেখবা অনেক জটিল করে সলভ করা, বইতে এই সূত্র দিয়ে সলভ করা নেই, অনেক জটিল সূত্র দিয়ে করা, ঠিক আছে। বইতে হচ্ছে এই ফলো করার দরকার নাই, সবসময় সুমন বা স্পেশাল ল, এসবিএস এক, যেখানে এসবিএস এলো এখানে সব সোজা, সব সোজা। আচ্ছা, আমি কিন্তু শুধু ফিজিক্স সাপোর্ট দিচ্ছি, ম্যাথ সাপোর্ট দিচ্ছি এরকম না, ইংলিশ সাপোর্ট দেওয়া হবে, এবং ইংলিশ সাপোর্ট দিতে গেলে আমার একটু স্টাডি করতে হবে। হ্যাঁ, ইংলিশের কোনো বই নাই আমার কাছে, কোনো এক্সকুয়েশন নাই, কিচ্ছু নাই, এগুলো কালেক্ট করে আমি যদি একটু সময় পাই ইংলিশ সাপোর্ট দিব, মানে ইংলিশের ক্লাস নিব, আমি নিজে নিব, কোনো প্যারা নেই। আরে অলরাউন্ডার হইতে হবে, মাঝে মাঝে পোলাপানের জন্য অলরাউন্ডার হইতে হয়, ঠিক আছে, ইংলিশের জন্য একটু অলরাউন্ডার হইতে হবে। আচ্ছা, অলওয়েজ এসবিএস এর ভাইয়া নোট পাবা, নোট পাবা। 1 কেজি পদার্থ আর 40 দিন পরে 0.25 কেজি পাওয়া গেছে, অর্ধায়ু কত বলো তো? 1 কেজি থেকে 0.25 কেজি পাইছো, তার মানে কত অংশ আছে আর? 1 কেজি পদার্থ থেকে 0.25 কেজি মানে 1/4 অংশ আছে, তার মানে এখানে কিন্তু এন এর মান 2 স্কোয়ার, এন এর মান 2, আর 40 দিন পার পাইছো, তাহলে অর্ধায়ু কত বলো তো? অর্ধায়ু 24 দিন, আর 40 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 24। আনসার শেষ। দেখবা তুমি খালি আজকে নেটওয়ার্ক বইটা খুলবা বা এক্সকুশন খুলবা, দেখবা চোখের পলকে হয়ে যাচ্ছে, চোখের পলকে, ঠিক আছে, চোখের পলকে। আচ্ছা, না আমার কথা বা ক্লাস কইরা কেমন লাগে জানি না, তবে আমি হচ্ছে সবসময় এই চেষ্টা করি তোমার কখনো হতাশ করা, তোমার হচ্ছে কনফিডেন্স লেস করা। এটা কনফিডেন্স বাড়াটা অনেক দরকারি, সাহস পাওয়াটা ভিতর থেকে, একটা সাহসটাই তো অনেক দিনই। ধরো এই যে আমি বললাম এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা এইভাবে আসবে, বা এই কোশ্চেন এইটুকু পড়লেই হবে, এটাতে তোমার দেখবা নিজের ভিতরে একটা সাহস আসবে যে না, হ্যাঁ ভাই বলছে মানে এটা হইতে পারে, একটা সাহস পাবো। যখন মানুষ কোনো কিছু করার সাহস পাওয়া যায়,
তখন দেখবা ওরে আর আটকায় রাখা যায় না। সাহস গ্রো করাটা, হতাশা দূর করাটাই জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? সাহস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ, ঠিক আছে? ওকে ওকে। এবং অলরেডি গুচ্ছের পরীক্ষা তোমরা দিছো, রাজশাহী দিছো, জাহাঙ্গীরনগর দিছো, অনেক মান সহ কমন পাইছো, এটা তোমরা জানো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। এখন দেখো, এখন কোশ্চেনটা একটু পেঁচায় দিলাম, যে দেখো টি হাফ হচ্ছে 10 দিন এবং 30 দিন পরে, মানে একটা পদার্থের অর্ধায়ু হচ্ছে 10 দিন, 30 দিন পরে কতটুকু অবশিষ্ট থাকবে, ঠিক আছে? কতটুকু অবশিষ্ট থাকবে। এই ফজলে রাহাতের হচ্ছে পেজটা নাকি একটু হ্যাক হয়েছে, আমি খুব খারাপ লাগলো। এই দেখো, মানুষের উপকার করতে চাইলে মানুষ কিন্তু হচ্ছে, রাহাত কিন্তু ভালো কাজ করে, এবং আমার সাথে মাঝে মাঝে এই যে আমার পেজে ওই দিন প্রবলেম হলো, ও ঠিক করে দিছে, রাহাত নিজে ঠিক করে দিছে। তো ছেলেটা কাজ করে খুব ভালো। তো ওর দেখো শত্রুর অভাব নাই, পেজ হ্যাক করে বসে আছে। আমার ইউটিউবটা হ্যাক করছিল, তুমি জানো আমার ইউটিউব থেকে কোনো রকম বিন্দু পরিমাণ কোনো ইন্টেনশনই নাই যে ইউটিউবে আমি ইউটিউবার হবো, ইউটিউবিং করবো, এরকম কোনো কিছু না। আমার ইউটিউবে সাবস্ক্রাইবার এখনো 5,000, ওয়াচ টাইম মনে হয় 10,000 ঘন্টা, 12,000 ঘন্টা, কিন্তু আমি এখনো মনিটাইজই করিনি। কিন্তু পোলাপান কি করলো, এটারে হ্যাক করে দিল যাতে মানে ক্ষতিগ্রস্ত হয়। দরিদ্র স্টুডেন্টসরা ক্লাস করে, দরিদ্র স্টুডেন্টদের এই ইউটিউবটা হ্যাক করে কি করতে পারলো? কিছুই করতে পারে নাই, বরং আগের চাইতে এখন আরো নতুন উদ্যমে শুরু করছি, ঠিক আছে? তো এরকম মানুষদের দাবায় রাখা যায় না, যারা হচ্ছে আসলে এরকম করে। দেখো তাহলে কতটুকু অবশিষ্ট, এই 3 অংশ কেন অবশিষ্ট থাকবে? 3 অংশ অবশিষ্ট কেন থাকবে? এন এর মান কত? এন এর মান হচ্ছে অর্ধায়ু, এই যে সময় ডিভাইডেড বাই অর্ধায়ু, তাহলে সময় হচ্ছে 30 দিন আর অর্ধায়ু হচ্ছে 10 দিন, তাহলে এন এর মান হচ্ছে 3, তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 1/2 মানে 1/8 অংশ, 1/8 অংশ অবশিষ্ট থাকবে। আদি পদার্থের 1/8 অংশ অবশিষ্ট থাকে, 3 বের করতে পারছো, তাহলে অবশিষ্ট বের করতে পারবে না? তাহলে এন এর মান যদি 3 হয়, 1/8 অংশ। এই যে নাফিয়া, তাসনিম, প্রিয়ন্তী ভুল করছে, 1/13 লাগছে, 1/13। সবসময় মাথায় রাখবা যে কারো ক্ষতি করবা না, এটা হচ্ছে একটা জীবনে মানে ভালো থাকার, সুখে থাকার। তুমি এক সময় ক্ষতি করবা, তোমার এমন ক্ষতি হবে তুমি চিন্তাও করতে পারো না। ক্ষতি করবা না, উপকার করতে বলি নাই ভাই, তোমার উপকার করতে বলি নাই, কখনোই ক্ষতি করার চেষ্টা করবে না কারো, ঠিক আছে? হ্যাঁ, আতরের গান ছড়াবেই, এরকম। এই যে এই কোশ্চেনটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট আর কি, এবং এটা সিইউতে আসতে পারে, ঠিক আছে? যারা সিইউ পরীক্ষা দিবে এখান থেকে একটা কমন শিউর পাবা, সিইউ যে 100 মানে ফুল সিলেবাসের থেকে যদি এগ্রিতে কোশ্চেন এখান থেকে দেয়, তাহলে এই কোশ্চেনটাই আসতে পারে, এবং এটা মানসহ যদি আসে আর কি, মানসহ। তাহলে দেখো, রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, কত সময় পরে রেডিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকবে? এখন তোমার কাছে অর্ধায়ু দেওয়া আছে, সময় চাইছে, অ্যান্সার দাও তো কত হবে? অর্ধায়ু দেওয়া আছে, সময় চাইছে। এন এর মান কত? 4। এই যে এন এর মান 1/2 তার মানে এন এর মান হচ্ছে 4। তাহলে সময় হচ্ছে অর্ধায়ু গুণন এন, তাহলে অর্ধায়ু দেওয়া আছে 1600 আর এন এর মান 4, 6400 বছর। বলো তো, অঙ্কগুলো কঠিন লাগছে? যে এতগুলো অঙ্ক করাইলাম, এখন তোমার যদি 1000 অঙ্ক দেওয়া হয়, আটকাইতে পারবে না? আমার মনে হয় না কেউ আটকাইতে পারবে। 64, এই 400 যারা করতেছো এরা ভাগ করতেছো, এখানে তো হচ্ছে ভাগ করা যাবে না, এটা তো সময় চাইছে, সময় চাইলে গুণ করতে হবে। অর্ধায়ু চাইলে ভাগ করতা, অর্ধায়ু চাইলে বলতা 400। 6400 ইয়ার্স, 6400 ইয়ার্স। ভেরি গুড। তাহলে এই যে কোশ্চেনগুলো করাইলাম, বলো এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? এই একটা টপিক থেকে আসবে, আর এর বাইরে আর পড়া লাগবে না এই অধ্যায়ে। হ্যাঁ, তাইলে আমাদের ফুল সিলেবাসে এই অধ্যায়ে একটা টপিকই পড়লেই হবে, এখন এই যে আমি আলফা বিটা গামাটা একটু দেখাই দিই। আলফা বিটা গামা, তেজস্ক্রিয় রশ্মি 3টা রশ্মি আছে, একটা আলফা, একটা বিটা আর একটা গামা। গামার সাথে সাথে শিখবা এক্স রে আর গামা রশ্মি সেম বৈশিষ্ট্য প্রদর্শন করে, সাথে ফুটনও আছে, তবে ফুটনটা আমরা দেখব পরে। যে এই গামা আর এক্স রে একই বৈশিষ্ট্য প্রদর্শন করে, এরকম 2টা। আর তোমাকে যদি বলে যে তেজস্ক্রিয় রশ্মি 9 কোনটা, তাহলে আলফা, বিটা, গামা এই 3টা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, আর এই যে এক্স রেটা তেজস্ক্রিয় নয়। আবার তোমাকে বলবে তাড়িৎচুম্বকীয় বর্ণালী 9 কোনটি, তাড়িৎচুম্বক তরঙ্গ 9 কোনটি, এটা অনেক জায়গায় আসছে, তরঙ্গ 9 কোনটি। তো তোমার অপশনে থাকবে আলফা, বা তোমার অপশনে থাকবে বিটা, বা তোমার অপশনে থাকবে আলট্রাসাউন্ড। এবার মেডিকেল আসছে, জানো আলট্রাসাউন্ড, এইগুলা হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ 9।
ঠিক আছে, এই যে গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, ভিজিবল এগুলো কিন্তু কেমিস্ট্রিতে আছে, যে লাইমের ভামার পেশেন্ট যখন পড়বা এগুলো এখানে আছে, এই জন্য এখানে পড়াই দিচ্ছে। হ্যাঁ, তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গ 9 হচ্ছে আলফা, বিটা, এগুলো ভৌত আলোতে পড়াবো, আমি ডিটেলস পড়াবো, সমস্যা নেই। আলফা, বিটা, আলট্রাসাউন্ড এগুলো আমাদের কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 9। আর যদি বলে যে আমাদের হচ্ছে তেজস্ক্রিয় নয় কোনটা, এই 3টা তেজস্ক্রিয়, 1টা 2টা 3টা, তাহলে এগুলো একটু বৈশিষ্ট্যগুলো 1 সেকেন্ডে লেখো। ঠিক আছে, বৈশিষ্ট্য এটা হচ্ছে 4 হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে 0-1 ইলেকট্রন, এটা হচ্ছে 0 গামা, বর নাই, এটার কোনো বর নাই, তাহলে এটার বর লেখো। ভারী, অত্যন্ত ভারী ধাতু এটা, এটা হচ্ছে হালকা, আর এইটার কোনো ভরই নাই, এই গামারও ভর নাই, এক্স রেরও ভর নাই, এবং ফুটনেরও কোনো ভর নাই, ঠিক আছে, তাহলে ভারী, হালকা, বরহীন, আর এটাও হচ্ছে বরহীন। এটার ভর হচ্ছে প্রোটনের 4 গুণ, বর প্রোটনের 4 গুণ, প্রোটনের একসাথে লিখতেছি যাতে তোমার শিখতে সুবিধা হয়। এটার ভর হচ্ছে ইলেকট্রনের সমান ভর, এটা বরহীন, এটা বরহীন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, এটা ইলেকট্রনের সমান ভর, এটা বরহীন, এটা বরহীন, এবং সাথে ফুটনও হচ্ছে বরহীন, ফুটনের কোনো ভর নাই, ঠিক আছে। এরপরে দেখো এটার চার্জ হচ্ছে +12 ইলেকট্রন, মানে ইলেকট্রনের চার্জের 2 গুণ, এবং ধনাত্মক চার্জ। আর এইটার চার্জটা হচ্ছে, এই বিটা রশ্মির চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান এবং ঋণাত্মক চার্জ, ইলেকট্রনের চার্জের সমান এবং ঋণাত্মক চার্জ। এইটাতে লিখবা চার্জহীন, এটার কোনো চার্জ নাই, এটারও কোনো চার্জ নাই, তাহলে এইটাও চার্জহীন, এটাও চার্জহীন, ফোটনও কোনো চার্জ নাই, ঠিক আছে, চার্জহীন। আচ্ছা, এরপরে লেখো তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এটাও হয়, এটা হয় না, ফুটনও হয় না। দেখো কতগুলা বৈশিষ্ট্য শিখছে এখানে, প্রায় 6টা বৈশিষ্ট্য শেখা হয়েছে, 6টা, কিন্তু সহজ হয়ে গেছে ব্যাপারটা। দেখো এই আলফা কণাটা খুবই ভারী, এই যে 4 গুণ, প্রোটনের ভরের 4 গুণ, এটা হচ্ছে হালকা, বিটা হচ্ছে হালকা, কারণ ইলেকট্রনের ভর কত, ওই যে -31, 9.1 ইন্টু -31 কেজি, তার মানে অনেক কম ভর। আর গামার কোনো ভর নাই, এক্সরেরও কোনো ভর নাই, এটার চার্জ আছে ইলেকট্রনের চার্জের 2 গুণ এবং ধনাত্মক, এটার চার্জ আছে ইলেকট্রনের চার্জের সমান এবং ঋণাত্মক, এটার চার্জ নাই। তড়িৎ চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, আর এটার আলোর বেগে চলে, এইটাও আলোর বেগে চলে, মানে বেগ আলোর বেগের সমান, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখানে আমাদের 2টা ইম্পর্টেন্ট বিষয় লিখতে হবে। আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফার আয়নায়ন ক্ষমতা বেশি, এরপরে বিটা, এরপরে গামা। আর যদি তোমাকে বলা হয় বেদন ক্ষমতা, বেদ করতে পারে সবচেয়ে বেশিকে, বেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা, এরপরে এক্স রে, এরপরে বিটা, এরপরে আলফা, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি বেদ করতে পারে, বেদন ক্ষমতা সবচেয়ে বেশি হবে গামা, এরপরে এক্স রে, এরপরে বিটা, এরপরে আলফা। আর আয়নায়ন ক্ষমতা হচ্ছে আলফা, বিটা, গামা। এইটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে, এটা আসতে পারে। ওকে, তাহলে দেখো এই যে এইটুকুই আমাদের মোটামুটি বৈশিষ্ট্য শেষ। তোমার কোনো বই পড়া লাগবে না, কোনো থিওরিও পড়া লাগবে না, থিওরি পড়াই দিছি, শেষ। থিওরি এখান থেকে এইটুকু পড়াই দিছি, এইটুকু এই কারণেই পড়াইলাম কারণ এইটুকু হচ্ছে আমাদের ইয়াতে আছে, কেমিস্ট্রিতে আছে, কেমিস্ট্রি থেকে তুমি এইটা কমন পাইতে পারো, ঠিক আছে। ফিজিক্সে কমন আসতে হবে এরকম না, কেমিস্ট্রিতে কমন আসতে পারে, এবং ফুটনের বৈশিষ্ট্যগুলোও মোটামুটি এরকমই। বলো যে পারবা কিনা। এটা কিন্তু মেডিকেলের এক্স কোশ্চেন, এই যে বেদন ক্ষমতা, মেডিকেল 20-21 আসছে, বেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি, ঠিক আছে, কার সবচেয়ে বেশি, এই কার শক্তি কম, কার বেগ কম, এগুলা পড়াবো, এগুলো হচ্ছে আমি ভৌত আলোতে পড়াবো, সমস্যা নেই। এই পর্যন্ত বুঝছো কিনা, ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, চকচকা ফকফকা কিনা একটু জানাও। এই পর্যন্ত সবার চকচকা ফকফকা হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা, প্রতীকগুলো লেখা রাখো, হ্যাঁ, কেমিস্ট্রিতে আসতে পারে যে 4 হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে বলা হয় আলফা, এটা হচ্ছে কি বলো, আলফা। যদি তোমাকে বলে বিটা, তাহলে 0-1 ইলেকট্রন। যদি তোমাকে বলে নিউট্রন, তাহলে হচ্ছে 1 0 নিউট্রন।
ঠিক আছে। যদি তোমাকে বলে প্রোটন, প্রোটন হচ্ছে 11p। যদি তোমাকে বলে গামা তাহলে 00 গামা, আর যদি তোমাকে বলে পজিট্রন তাহলে হচ্ছে 01p। ঠিক আছে, এগুলো হচ্ছে সংকেত, এগুলো কেমিস্ট্রিতে আসে। কেমিস্ট্রিতে দেখবা যে এরকম আছে যে তোমাকে বলবে যে এক্স হচ্ছে ধরো 16, এখানে ধরো 6, এক্স হচ্ছে 16 কত 6। তো এইখান থেকে আমার একটা রশ্মি নির্গত হইলো, ধরো এখানে তোমার ওয়াই বললো হচ্ছে আমার কত, ওয়াই বললো হচ্ছে 12 4। তাহলে এই চিহ্নিত হোয়াট চিহ্নিত স্থানে কি হবে বলো, হোয়াট চিহ্নিত স্থানে কি হবে, কয়টা কোন কণা নির্গত হবে বলো তো, হোয়াট চিহ্নিত স্থানে কি হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমার বিক্রিয়া দিয়ে দেয়। তাহলে তোমার কাজ কি, ডান পাশ বাম পাশ মিলাবা। দেখো এই পাশে 16 আছে, এই পাশে 12 যোগ এক্স মানে 16ই হইতে হবে, তাহলে 4, তার মানে উপরে 4 হইতে হবে। আর নিচে এখানে 6 আছে, তার মানে এখানে 2 হইতে হবে, তার মানে এটা একটা আলফা কণা। তাহলে এটা একটা আলফা কণা, ঠিক আছে, এটা একটা আলফা কণা। এই যে এরকম কোশ্চেন তোমাকে দিবে যে এটা আলফা কণা নাকি বিটা কণা নাকি গামা নাকি, এই জন্য যে এই বিষয়টা একটু তোমার শিখে রাখা লাগবে। এটা কেমিস্ট্রিতে আসবে, ফিজিক্সে আসবে না। ফিজিক্সে ওই একটা টপিকে আসবে যেটা পড়াইছি, অর্ধায়ু গড়ায়ু, ওই টপিকটাই আসবে। এগুলা পড়াইলাম শুধু কেমিস্ট্রির জন্য, হ্যাঁ, যেহেতু আমি এই টপিকগুলো ভালো পারি এবং এই টপিকটা হচ্ছে কেমিস্ট্রিতে আসতে পারে। ফিউশন দরকার নাই আপাতত, শুধু মনে রাখবা ফিশন মানে ভাঙন, ফিউশন মানে সংযোজনে ওয়ার্ড বেশি, ফিশনে ওয়ার্ড কম। কেমিস্ট্রিতে কিন্তু এখানে আরেকটা অধ্যায় আছে, আরেকটা বিষয় আছে, প্রথম শক্তি স্তর, ইলেকট্রনের প্রথম শক্তি স্তরে আমাদের শক্তি কত বলতো। প্রথম শক্তি স্তরে U1 এর মান -13.6 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, -13.6। এখন যদি তোমাকে বলে দ্বিতীয় শক্তি স্তরে ই কত, E2 কত, তাহলে কি করবা জানো, এই যে -13.6 ডিভাইডেড বাই 2 স্কয়ার, ঠিক আছে, -13.6 কত 2 স্কয়ার। এখন যদি তোমাকে বলে তৃতীয় শক্তি স্তরে কত, তাহলে n স্কয়ার দিয়ে ভাগ করবা আর কি, 13.6 ডিভাইডেড বাই 3 স্কয়ার, 13.6 ডিভাইডেড বাই 3 স্কয়ার। তাহলে এইটার মান হচ্ছে 3.4 -3.4 ইলেকট্রন ভোল্ট, আর এটার মান হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট, 5 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে শক্তি, ঠিক আছে, হ্যাঁ, 9 দিয়ে ভাগ। আবার যদি তোমাকে বলে ব্যাসার্ধ, যেমন R1 এর মান হচ্ছে 0.534 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। এখন যদি তোমাকে বলে R2 কত, তাহলে গুণ করতে হবে যে 0.534 ইন্টু 2 স্কয়ার, ঠিক আছে। এখন তুমি কি করবা, গুণ করবা, তাহলে এটার মান হচ্ছে 2.12। যদি তোমাকে বলে R3 কত, তাহলে 0.534, এটারে কি করবা 3 স্কয়ার দিয়ে গুণ করবা, এটার মান হচ্ছে আমাদের 4.78 অ্যাংস্ট্রম। এই পর্যন্ত পড়লেই হবে, আর লাগবে না। এই 3 ঘর পর্যন্ত আসে, ঠেস। শক্তি পড়াই দিলাম, ব্যাসার্ধ পড়াই দিলাম, এগুলো কেমিস্ট্রি। দেখো সুমন ভাই কেমিস্ট্রি সাপোর্ট দিচ্ছে, সুমন ভাই ইংলিশ সাপোর্ট দিচ্ছে, ম্যাথ দিচ্ছে, আর কি আছে, বায়োলজিও দিবে। এবং বায়োলজি থেকে কিছু কোশ্চেন, এই বায়োলজিতে কি জেনেটিক্স আছে বলো তো, একটা কোশ্চেন বলে দে, এটা আসবে। বায়োলজিতে কি জেনেটিক্স আছে? পড়ার ধাঁচটা তোমার কিরকম হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটা হচ্ছে মাথায় রেখে পড়বা, যে তুমি যেটা পড়তেছো এটা জানি ভুলো না, বুঝা পড়ো। এই অধ্যায় শেষ, তেজস্ক্রিয়তা শেষ। বায়োলজি কি জেনেটিক্স আছে? জেনেটিক্স নাই। জেনেটিক্স না থাকলেও আসতে পারে, যে অনুপাতগুলো আসতে পারে। লিথাল জিনের অনুপাত কত বলো তো, এটা আসতে পারে। লিথাল জিন, এটাকে বলা হয় মারণ জিন, ঠিক আছে। 50% মারা গেলে মেবি বলা হয় সেমিলিথাল। 50% যদি মারা যায় এটাকে বলে, এগুলো আমার মনে নাই ঠিক খেয়াল মতো, অনেক আগে পড়ছিলাম, 2016 সাল 17 সাল। সেমিলিথাল মেহবুদের বাত মেরা দিম। আমি বায়োলজি পড়াইলে বায়োলজিও দেখবা আমার বক্ত হয়ে গেছে, ঠিক আছে। আমি খুব ভালো বায়োলজি পড়াইতে পারি, যেগুলো পারি কারণ আমি তো পড়ি বায়োলজিতে, মানে আমার ডিবিএমে পড়ি, সব হাড্ডি মাড্ডি দিয়ে পড়ি। 2:1, ভেরি গুড, এই অনেকে পারছে। টেস্ট ক্রসের অনুপাত কত এটা বলো, এটা আসে সবচেয়ে বেশি। টেস্ট ক্রস বা ব্যাক ক্রস, পিতামাতার সাথে ক্রস করলে এটারে বলে টেস্ট ক্রস। পিতামাতার সাথে পিতামাতার সাথে ক্রস করলে 1:1 টেস্ট ক্রস। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। 50% মারা গেলে সেমিলিথাল। কিছু রোগ আছে দেখবা, যে হেমোফিলিয়া, বর্ণান্ধতা, রাতকানা, এগুলা হচ্ছে এগুলো আসে।
ঠিক আছে, 1:1। একটা ব্যাপার দেখো, ধরো এই যে আমি লম্বা, আমার লম্বা হওয়ার শর্ত হচ্ছে আমি টিটি হইলেও আমি লম্বা হব, বা আমি হচ্ছে এই টিটি হইলেও লম্বা হবে। এইটাকেও বলে লম্বা, এইটাকেও বলে লম্বা জিন, কিন্তু এটাকে বলে হোমোজাইগাস, দুইটাই সমান। এটাকে বলে কি? হোমোজাইগাস। আর এইটারে বলে হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস, এটারে কি বলে? হেটেরোজাইগাস বলে। হেটেরোজাইগাস মানে হেটেরোজাইগাস হলে এটা রিসেসিভ, ডোমিনেন্ট রিসেসিভ, দুইটা জিন আছে, একটা ডোমিনেন্ট একটা রিসেসিভ। হেটেরোজাইগাস, হোমোজাইগাস। হোমো হেটেরো, হোমো মানে একই ধরনের, একই ধরনের। তো এখন ধরো আমার বউ খাটো হইলো, সাপোজ যে সুমনা ভাবি খাটো। এটা খাটো হইতে গেলে ফিমেলদের খাটো হওয়ার শর্ত হচ্ছে দুইটাই ছোট হইতে হবে, খাটো। ঠিক আছে, দুইটাই খাটো। তো এখন তোমাকে বললো যে এই টি টি এটার সাথে ক্রস করা হচ্ছে টিটি। ঠিক আছে, তো তুমি এখান থেকে সাপোজ F1 জেনারেশন পাইলা, F1 মানে F1 জেনারেশন পাইলা টিটি, F1 জেনারেশন টিটি পাইলা। দেখো, হ্যাঁ হেটেরো। আচ্ছা, এই যে টিটি তুমি এখান থেকে পাইলা, এখন এইখানে একটা মজার ব্যাপার দেখো যে তোমার ছেলে মানে তোমাদের সন্তান লম্বা হওয়ার পসিবিলিটি কতটুকু, আর হচ্ছে খাটো হওয়ার পসিবিলিটি কতটুকু। দেখো আমি দেখাই দিই। এই যে এটা এইভাবে ইয়া করতে হবে, এটা হচ্ছে এইগুলো আমি পড়ে আসছি, এই জন্য আমি পারি। হ্যাঁ, এই যে দেখো, তাহলে একটা টি ক্যাপিটাল একটা স্মল, একটা টি ক্যাপিটাল একটা স্মল। তাহলে প্রথম ঘরটা হবে টিটি, পরের ঘরটা হবে টিটি, এই ঘরটা হবে টিটি, এই ঘরটা হবে টিটি। তাহলে দেখো এইটা থেকে এটারে যদি আমি ইয়া করি, তাহলে আমার এইখানে 3:1 হচ্ছে অনুপাত, 3:1। এই যে দেখো, লম্বা হচ্ছে একটা, লম্বা দুইটা, লম্বা তিনটা, আর খাটো হচ্ছে একটা, একটা মাত্র খাটো হচ্ছে, আর তিনটা লম্বা। এই যে এখান থেকে যে সারা জীবন পড়ে আসছে F1 জেনারেশনের অনুপাত কত? 3:1, 3:1, 3:1, 3:1। এই যে এটা এই জায়গা থেকে আসছে। চেকার বোর্ড, চেকার বোর্ড। হ্যাঁ, বুঝছো কিনা ব্যাপারটা? তাহলে আমরা যদি, আমার বউ যদি খাটো হয় এবং আমার দিন যদি এরকম থাকে, তাহলে আমার এখানে সন্তান, তিনটা সন্তান হচ্ছে লম্বা হবে, একটা খাটো হবে। জেনোটাইপ হচ্ছে 1:2:1। ঠিক আছে, এটার জেনোটাইপ 1:2:1। এগুলা জেনেটিক্স আমি পড়াইলে পাগলা হয়ে যাবা মিয়া, জেনেটিক্সের পুরো বাপ মা সব বের করে ফেলছি। আমাদের এগুলা পড়তে হয়, অনেস্টলি বলতেছি, এগুলো আমি পড়ছি, এবং যেটা পড়ছি খুব ভালো করে বেসিক থেকে পড়ছি। মানে বুঝাইলাম আর কি, যে এইখান থেকে কিভাবে বিষয়গুলা পড়বা বা কই থেকে আসে, এগুলো কিন্তু আমি ভুলি না, বা এগুলো আমার সারা জীবন মনে থাকবে। ওকে ওকে। এই ক্রসিং ওভার ঘটে টেট্রাডে, ক্রসিং ওভার এটা আসবো, যা মনে হয় আমাদের আছে। ক্রসিং ওভার কই ঘটে? ক্রসিং ওভার কই ঘটে বলো, কোন ঘটে? প্যাকাইটিন ধাপে এটা আসবে, প্যাকাইটিন, প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটে। এবং টেট্রার সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় জুরবাদে, জুরবাদাকে বলা হয় সিনাপসিস, বাইভ্যালেন্ট সিনাপসিস। ঠিক আছে, এগুলো আসবে। তারপরে এই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, গোলগি বডি, এটা আসবে শিওর। গতবার ইয়াতে আসছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা গতবার গুচ্ছতে আসছে, জিএসটি 20-21। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গোলগি বডিকে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, এটা আসে, খুবই আসে। প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম। আচ্ছা, এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা, এগুলো ইটিসি ইটিসি ইটিসি। হ্যাঁ, পড়াবো না বায়োলজি। দেখো, আমাদের পড়া হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। মানে আমি ব্যাপারটা বুঝাইলাম যে পড়লে পড়ার মতো পড়বা, যেটা সারা জীবন মনে থাকবে। যা পড়াইছি, তেজস্ক্রিয়তা, কেমিস্ট্রিতেও সাপোর্ট পাবা, ফিজিক্সেও হয়ে যাবে। ঠিক আছে, কেমিস্ট্রি ফিজিক্স সবই হয়ে যাবে, প্যারা নাই। ঠিক আছে, অনেকে মনে করে যে ভাই আপনি কি কৃষিতে বইরা ফিজিক্স ম্যাথ কেমনে পড়ান, কেমনে কি করেন? আরে কৃষিতে পড়ার আগে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাথে 1 বছর অনার্স করছি, হায়ার লেভেলের ম্যাথ সহ পারি আমি। এবং আমার ম্যাথে যেই পারফরমেন্স ছিল, ক্লাসে একদম টপ ক্লাস পারফরমেন্স ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে অনার্স করছি 1 বছর। তো আমি যদি ম্যাথ না পারি, তুমি পারবা মিয়া? যাই, একটু গর্ব হয়ে যাচ্ছে, অহংকার হয়ে যাচ্ছে। রাবিতে পুরো 1 বছরের ক্লাস করছি, 1 বছরের অ্যাসাইনমেন্ট করছি, সেট থিওরি, তারপরে ক্যালকুলাস, সব 1 বছর আমার অনার্স করাইছে। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওকে, তুমি যদি আমার জিজ্ঞেস করো ভাই কৃষিতে পড়া কেমনে ম্যাথ পড়ান, 1 বছর যে ম্যাথে গ্রাজুয়েশন করে আসছি, এটা তুমি খেয়াল করো না। আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞানে মাত্র 2টা টপিকস পড়াবো, দুইটা টপিকস এইখান থেকে আসবে, আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই তেজস্ক্রিয়তা অধ্যায়ের ব্যাপারটা শেষ, তেজস্ক্রিয়তা অধ্যায় শেষ। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান পড়ব।
আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো। আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের তিনটা সূত্র আছে, একটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আরেকটা হচ্ছে বর, এটা হচ্ছে এম ডিভাইডেড বাই এম নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আরেকটা হচ্ছে টি, টি এখানে টি হচ্ছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই তিন ধরনের সূত্র আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, সরি এটা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন। গতির সাথে সাথে দৈর্ঘ্য কি হয়? সংকুচিত হয়। গতির সাথে সাথে দৈর্ঘ্য সংকুচিত হয়, দৈর্ঘ্য সংকুচিত হয়, গতির সাথে সাথে দৈর্ঘ্য সংকুচিত হয়। আর এইটা হচ্ছে গতির সাথে সাথে তোমার ভর বাড়বে, তার মানে আমি যদি মোটা হইতে চাই আমাকে প্রচুর গতিবেগে মহাকাশে যেতে হবে। আর কেউ যদি সুন্দরী হইতে চাও, সারা জীবন সুন্দরী থাকতে চাও, এই যে তাকেও কাল দীর্ঘায়নটা ফলো করে প্রচুর মহাকাশে যেতে হবে। যেমন অলরেডি পূর্ণিমা, তারপরে এই যে কে কে আছে সব বউগুলারে কি করছি মহাকাশে পাঠিয়ে দিছি, তোমরা জানো। তো মহাকাশে যাইলেই তোমার কি থাকবা, সারা জীবন দেখবা যে চেহারা সুন্দর থাকবে, মেয়ে বড় হয়ে যাবে, তুমি ছোট থাকবা। আর এমটা হচ্ছে তুমি গতি যত বাড়বে ভর তত বাড়বে, মানে মোটা হয়ে যাবা, চিকনা মানুষ মোটা হয়ে যাবা। আর তুমি যদি খাটো হইতে চাও, লম্বা থেকে খাটো হইতে চাও, তাহলে তোমার এই যে ইয়া হইতেছে গতিবেগে যাইতে হবে। ঠিক আছে, ওকে। এইখানে মাত্র দুইটা অঙ্ক, দুই তিনটা অঙ্ক করলেই হবে, দুই তিনটা অঙ্ক করলে। এবং জিএসটিতে কিন্তু মান সহ আসছে, তোমরা দেখছো জিএসটিতে কিন্তু মান সহ আসছে। ঠিক আছে, আচ্ছা এইখানে কিছু বিষয় আছে যে বেগের মান যদি 0.8c, 0.8c বা এটাকে বলতে পারি 2.4 ইন্টু 10⁸, 10⁸ মিটার পার সেকেন্ড হয়। এইটা যদি বেগের মান হয় তাহলে এই টোটাল রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এইটার ভ্যালু হবে 0.6। খেয়াল করো ভাই, ক্যালকুলেশন এই অধ্যায়ের তোমার করা লাগবে না, কোনো অঙ্কের ক্যালকুলেশন করা লাগবে না, দেখবা অ্যান্সার করবা, দেখবা অ্যান্সার করবা, এইটুকু বুঝতে হবে, এইটুকু বুঝতে হবে। আচ্ছা, দুই নাম্বারটা দেখো যে বেগের মান যদি 0.6c বা 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাইলে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 0.8 হবে, 0.8। এই পুরা টুকুর ভ্যালু হবে 0.8। কখন? যখন বেগের মানটা এত হবে, বেগের মানটা এত। আর যদি বেগের মানটা সি বাই রুট টু, সরি 0.98c হয়, 98c হয়, তাইলে এই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালুটা হবে, মানে ক্যালকুলেশনটা তোমাকে সহজ করে দিলাম আর কি, কারণ মান সহ আসবে এখানে, মান পরিবর্তন হবে না, মান সহ, মান সহ। ঠিক আছে, এরপরে দেখো বেগের মান যদি সি বাই রুট টু হয়, সি বাই রুট টু মানে বেগের মানটা তোমাকে বলে দিবে যে এত বেগে যাচ্ছে, সি বাই রুট টু বেগে যাচ্ছে, সি বাই রুট টু হলে তাইলে এই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা হবে আমাদের 1/√2, পুরা ভ্যালুটা হবে 1/√2। যদি বেগটা আলোর বেগে চলে, আলোর বেগে চলে তাইলে এই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে 0, 0। এই পাঁচটা মান কারো বুঝতে সমস্যা আছে কিনা দেখো, এই পাঁচটা মান কারো বুঝতে সমস্যা আছে কিনা দেখো, রেকর্ড থাকবে এবং ইউটিউবে অবশ্যই আপডেট পাবা। আর যারা ম্যাথ সমস্যা, দয়া করে ইউটিউবে যাও, ইউটিউবে যায় সরল রেখার ক্লাস করো, ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস করো, যুগজীকরণ ক্লাস করো, বিপরীত ত্রিকোণমিতি করো, স্থিতিবিদ্যা করো, বহুপদী করো, কণিক করো। যদি আমার ইউটিউবের ক্লাসের বাইরে একটা কোশ্চেনও আসে এটার জবাব আমি দিব, যা যদি আমার ইউটিউবের বাইরের ওই অধ্যায়ে যদি একটা কোশ্চেনও আসে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 0.98c হলে 0.2 হবে, 0.2 এই পুরা মানটা হবে 0.2। মুখস্থ করে রাখো যাতে হচ্ছে তোমার মনে, মুখস্থ করার বিষয় না আসলে, বুঝানো এখন বুঝারও দরকার নেই। 0.98c যদি হয় বেগের মানটা, তাহলে এই যে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে 0.2, 0.2, 0.2, 0.2। হ্যাঁ, 3 নাম্বারটা কি লেখছে, এই যে 0.2 লেখছি। আচ্ছা, কলিকাতা হার্বাল এক খাইলেই যথেষ্ট। আমরা কলিকাতা হার্বাল খাইতে চাই না, আমরা একদম পিওর ন্যাচারাল গ্রামের প্রোডাক্ট খাবো, দেশি প্রোডাক্ট। ঠিক আছে, ওকে। এখন দেখো বেগের মানটা হচ্ছে, বেগের মান যদি তুমি বের করতে চাও রুট ওভার ওয়ান মাইনাস বড় ডিভাইডেড বাই ছোট, সরি দেখো ছোট ডিভাইডেড বাই বড়, হ্যাঁ উপরে হবে ছোট ডিভাইডেড বাই বড় হোল স্কোয়ার ইন্টু সি। বেগের মান বের করার একটা সূত্রই, বেগের মান বের করা। তাহলে তুমি যদি বেগ বের করতে চাও তাহলে বেগ বের করার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ছোটকে বলো তো এল ছোট এল নট বড় হোল স্কোয়ার ইন্টু সি।
যদি তুমি বেগ বের করতে চাও এম থেকে, তাহলে উপরে হবে এম নট, নিচে হবে এম হোল স্কোয়ার ইন্টু সি। যদি তুমি বেগ বের করতে চাও 1 মাইনাস টি নট উপরে হবে, নিচে হবে টি হোল স্কোয়ার ইন্টু সি। এই সূত্রগুলা আমার একটাও দরকার নাই, এই সূত্রগুলো একটাও কি নাই, দরকার নাই। তাহলে বেগ বের করার সূত্র হচ্ছে √1 মাইনাস 1 বাই এন স্কোয়ার ইন্টু সি। এন এর পরিচয়টা লিখবা, এন এর পরিচয় লিখবা বড় টি ছোট টির যত গুণ, বড় টি ছোট টির যত গুণ, বড় টি ছোট টির যত গুণ, বড় টি ছোট টির যত গুণ। ঠিক আছে, তাহলে এন এর পরিচয় কি বললাম, বড় টি ছোট টির যত গুণ। এখন যদি আমি তোমাকে বলি যে এল নটের অর্ধেক, এল নটের অর্ধেক, তাহলে এন এর মান কত হবে বলো তো? এল নটের অর্ধেক, এল নটের অর্ধেক, তাহলে এল নট কিন্তু বড়, তাহলে বড়টা ছোটটার দ্বিগুণ হবে, ছোটটা বড়টার অর্ধেক হওয়া মানে বড়টা ছোটটার দ্বিগুণ, তাহলে এন এর মান হবে 2, এন এর মান হবে কি 2। অথবা যদি তোমাকে বলি যে এম হচ্ছে এম নটের 3 গুণ, এম নটের 3 গুণ, তাহলে এখানে এন এর মান হবে কত? 3। এই দুইটা মান দিয়ে আসতেছে, এবং তোমরা জানো রাজশাহীতেও আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, এবং এটার গুচ্ছতে আসছে। এইবার গুচ্ছ 20, 21, 22 আসছে যে এন এর মান যদি তোমার 2 হয়, এন এর মান যদি 2 হয়, তাহলে বেগের মানটা হবে √3/2c, এই যে এই জায়গায় 2 বসাবা, আর কিচ্ছু না, এই জায়গায় 2 বসাবা। 3 হলে এই জায়গায় 3 বসাবা, √3/2c। √3/2c মানে কত বলতো? 2.60 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। অথবা এটাকে তুমি বলতে পারো 0.87c। আলোর বেগের 87%, আলোর বেগের 87%, আলোর বেগের 87%। যদি এখন এন এর মানটা 3 হয়, এন এর মান 3 হবে, এটা তো তোমার কোশ্চেনে বলবে না। কোশ্চেনে কিভাবে বলবে জানো? বলবে যে হচ্ছে কত বেগে চললে নিশ্চল দৈর্ঘ্য চলমান দৈর্ঘ্যের 1/3 হবে। এইভাবে আবার বলতেছি, কত বেগে চললে নিশ্চল দৈর্ঘ্য চলমান দৈর্ঘ্যের 1/3 হবে। অথবা বলবে কত বেগে চললে চলমান ভর নিশ্চল ভরের 3 গুণ হবে, অথবা নিশ্চল ভর চলমান ভরের 1/3 হবে। তাহলে বুঝে নিবা এন এর মান 3। তাহলে 3 হইলে বেগের মানটা হবে 2√2/3c। এটা জিএসটিতে আসছে, তাই না? তোমরা জানো জিএসটিতেও আসছে, রাজশাহীতেও আসছে, 21-22 এইবার আসছে, দুইটা জায়গাতে আসছে। তো এইটার মানে হচ্ছে 0.9428c, বা আলোর বেগের 94%, বা এটাকে বলতে পারি 2.83 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুইটা মান লেখা দিলাম, এই দুইটা মানের বাইরে কোশ্চেন আসবে না, মানে আসবে না, এবং আসার সম্ভাবনা এই দুইটা থেকেই। ঠিক আছে, এই দুইটা থেকেই। বলো যে এন এর মান 2 হলে আর এন এর মান 3 হইলে, এন এর মান 2 হইলে অ্যান্সার হচ্ছে √3/2c, আর এন এর মান 3 হইলে 2√2/3c। পারবা কিনা বলো? ক্লাস রেকর্ডেড থাকবে, মিস মৌ সরকার রেকর্ডেড না করাই ভালো, এই কয়টা দিন। তবে কৃষিতে কোনটা আসবে লেখা রাখো, এগ্রি 21-22 ইনশাআল্লাহ, এগ্রি 21-22 ইনশাআল্লাহ। হ্যাঁ, এগ্রি 21-22 বলবে যে বেগ, আলোর বেগে যদি চলে তাহলে দৈর্ঘ্য হবে কত? 0। বর হবে কত? অসীম। কেন 0 হবে? এই যে এল ইন্টু 0। আর বর কেন 0 হবে? m0/0। টি কেন অসীম হবে? কারণ এই যে t0/0 অসীম। আলোর বেগে চললে আমাদের দৈর্ঘ্য হবে 0, বর হবে অসীম, সময় হবে অসীম। এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কৃষিতে এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি অঙ্ক দেয় তাহলে এই দুইটার একটা দিবে, বলো পারবা কিনা, বুঝছো কিনা? যা বলতেছি একদম পারবা কিনা বলো। এবং গুচ্ছের কোশ্চেন কিন্তু অবশ্যই কৃষিবিদরা দেখবে, যারা কৃষির কোশ্চেন করবে। ঠিক আছে, যারা কৃষির কোশ্চেন করবে এরা কিন্তু গুচ্ছের কোশ্চেন দেখা পরে কিন্তু কোশ্চেন করবে। সুতরাং দেখবে যে ফিজিক্স সহজ হয়েছে, ওরা কিন্তু ওই টাইপের কোশ্চেনই করবে, গুচ্ছের চাইতে কঠিন করবে না, আশা করি ইনশাআল্লাহ পারবে। এই ক্লাস কি বোর লাগতেছে? বিরতি দিব নাকি হচ্ছে এই যে মমতাজের মতো, যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এরকম 2-1টা মিউজিক শুরু হবে। ঠিক আছে, মানে ক্লাস কি বোর লাগতেছে? বলো আমাকে যে ঠিকঠাক আছে কিনা, চলতেছে কিনা, চলবে কিনা। তাহলে ক্লাস থেকে চলে যাচ্ছ কেন?
এই যে 627, 770 থেকে 627, তার মানে 130-40টা পোলাপান চলে গেছে। ক্লাসে না থাকলে তো কিছু শিখাইতে পারবো না রে ভাই। ক্লাসে জোর করে রাখা যায়? জোর করে কি আর ক্লাসে রাখা যায়? এগ্রিতে ম্যাথ হচ্ছে 12-13টা দিবে, আর থিওরি 6-7টা, থিওরি 6-7টা। আর ওই যে ইয়াজ ম্যাথ যেটা হায়ার ম্যাথের মধ্যেও দেখবে 3-4টা হচ্ছে নর্মাল ফর্মুলা থেকে দিবে, আর কিছু ম্যাথই দিবে, সহজ সহজ ম্যাথ দিবে। বোর্ড লাগতেছে না? ঠিক আছে, ওকে ওকে। নীলাম্ব নুসিফেরা, নীলাম্ব নুসিফেরা, সবাই বন্ধু বান্ধব নিয়ে ক্লাস করবা, তাহলে দেখবা যে ভালো লাগবে। হ্যাঁ, বন্ধু বান্ধব যে তোমাদের যারা ক্লাস করে তাদের নিয়ে ক্লাস করবা, নিয়ে ক্লাস করবা। এবং আমি আবারও বলতেছি যে ফুল সিলেবাস থেকে কোন বিষয়গুলো পড়বা এগুলো আমার ফ্রি ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, যেমন আমি যে বলে দিছি গতিবিদ্যা থেকে একটা চ্যাপ্টারই দেখবা, আমি লাইভেও বলছি যে অনেকে বলতেছে গতিবিদ্যা ইম্পর্টেন্ট। গতিবিদ্যা থেকে শুধু দেখবা যে টি ইকুয়াল টু কত, বি নট বাই জি। ঠিক আছে, আবার ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 বি নট বাই জি, আর ইকুয়াল টু বি নট স্কোয়ার বাই 2 জি, বি নট স্কোয়ার বাই জি। আরেকটা হচ্ছে এইচ ইকুয়াল টু বি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 জি, এটা হচ্ছে সাইন 2 আলফা, বি নট স্কোয়ার সাইন আলফা। মানে যখন হচ্ছে সাইন 90 ডিগ্রি হবে তখন তো এইটা থাকবে না, আর থাকবে না, আর যখন আলফা থাকবে তখন বি নট স্কোয়ার সাইন আলফা বাই জি। এই কয়টা সূত্র দেখলে আমাদের কি হয়ে যাবে, গতিবিদ্যা শেষ। গতিবিদ্যা এর বাইরে কিছুই আসবে না। প্রাস, প্রাস কত ডিগ্রি কোণে মারলে আর আর এই আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সমান হবে কত ডিগ্রিতে মারলে, 75.96 ডিগ্রি, 96 ডিগ্রি। ঠিক আছে, 75.96 ডিগ্রিতে মারলে আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা সমান হবে। কত উচ্চতায় মারলে আনুভূমিক পাল্লা হবে এই সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে অ্যান্সার হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এই দুইটা কোশ্চেন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রাস থেকে। গতিবিদ্যা শেষ, গতিবিদ্যা। আর এই যে দূরত্ব সরণের যেটা পড়ছো 3 স্কোয়ার 4 স্কোয়ার যেটা গুচ্ছতে আসছে, এটাও আসতে পারে 5, এটা হচ্ছে সরণ। ঠিক আছে, সরণ। ওকে, সাজেশন ক্লাস এইবার 30 তারিখ থেকে শুরু করবো। হ্যাঁ, 30 তারিখ থেকে সাজেশন ক্লাস শুরু করবো, এবং 30 তারিখে আমি একদম বাড়িতে থাকবো, কোনো কাজ থাকবে না, কোনো একদম ফাঁকা, সারাদিন চাইলে ক্লাস নিব, সারাদিন। এবং লাস্ট এখনকার একটু আমার এক্সাম চলতেছে দেখে সাপোর্ট দিতে পারতেছি না, লাস্ট 10 দিন বা লাস্ট 15 দিনের সাপোর্ট হবে অন্যরকম সাপোর্ট ফিজিক্স সেন্টার্সে। তুমি কৃষিতে চান্স না, পরীক্ষার হলে যদি বসো তোমার আমার মনে হবে যে তুমি চান্স মানে না পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু একটাই অনুরোধ, বায়ো আর কেমিস্ট্রি এই দুইটা একটু দেখো, এই দুইটা একটু নিজে দেখো, বা ভালো করে নেটওয়ার্কটা পড়ো, এক্সকুশন পড়ো, বায়ো কেমিস্ট্রি এই দুইটা ভালো করতে হবে। বায়ো কিন্তু কঠিন করে, একটু কঠিন করে, বায়ো একটু কঠিন করে, এটা ভালো করে দেখতে হবে। চান্স না পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি যদি ফিজিক্স ম্যাথে তোমার অ্যাটলিস্ট 35ও না ধরো, তোমার 32ই আমি কনফার্ম করে দিলাম, যেটা না ধরলেই নয়, 32ই কনফার্ম করে দিলাম সাপোজ। তো এরপরে যারা রেগুলার করবা এরা শিওরলি 35+ পাবা, আরও বেশি পাইতে পারো, 40ও পাইতে পারো, এটা নিয়ে পরে দেখা যাবে। তো 32ও পাইলা, তোমার বায়োলজি কেমিস্ট্রিতে যদি এরকম 32 পাও, 50-এর মধ্যে 32, 40-এ 32, এনে 50-এ 32, 64। ঠিক আছে, ভালো সাবজেক্ট চলে আসবে। ওকে, ঠিক আছে। দেখো এই যে এখানে কোশ্চেন আছে, দেখো একটা ট্রেন আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের রোধ দেখাবে। এই যে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের রোধ দেখাওয়া মানে নিশ্চল দৈর্ঘ্য চলমান দৈর্ঘ্যের দ্বিগুণ হওয়া, তাহলে অ্যান্সার হচ্ছে √3/2c, রুয়েটের কোশ্চেন। একটা ট্রেন আলোর দ্রুতির কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের রোধ দেখাবে, √3/2c। এরপরে দেখো আলোর বেগে চললে এল সমান কত হবে, 0 হবে। এই যে দেখো একটা 1 মিটার দণ্ড বা একটা মিটার স্কেল এত বেগে চলতেছে, শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে না কত হবে এটা বলো তো। আগে আমাকে বলো যে এত বেগে চলতেছে, তাহলে দণ্ডের দৈর্ঘ্য হবে কত, এটার অ্যান্সার দাও। 1 মিটারের একটা দণ্ড বা একটা মিটার স্কেল এত বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত হবে, তাহলে এই যে চলমান দৈর্ঘ্য ইকুয়াল টু নিশ্চল দৈর্ঘ্য 1 মিটার, আর এইটা কত বলো তো, 0.8c। 8c বেগে চললে 1 - b²/c² এর মান হবে 0.6, তাহলে অ্যান্সার হচ্ছে 0.6 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য হবে 1.0.6, তাহলে কমবে কত, 0.4 কমবে, তাহলে হবে 0.6, কমবে 0.4। এখন আমি যদি সেম কোশ্চেনটাই বলতাম যে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড এই বেগে চলতেছে, তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো।
তাহলে দৈর্ঘ্য কত হবে? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। তাহলে দৈর্ঘ্য কত হবে? এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? হুমায়রা জান, এই কৃষি ব্যাচে কি ক্লাস শুরু হয়েছে? কৃষি ব্যাচে হচ্ছে ক্লাস শুরু হয়েছে কিনা একটু জানাও তো। 9টায় ক্লাস হওয়ার কথা। ক্লাস শুরু হইলে আমরা আর বেশি, এটা শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষ দিকে, আমাদের এই একটা টপিক আছে আর আরেকটা। এবং এটা ডিটেলস ক্লাস কিছু যাদের হচ্ছে সমস্যা বা ডিটেলস ক্লাস চাও ইউটিউবে আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের ইউটিউবে এই ক্লাসটা আছে, এই ক্লাসটা আছে। আর মোটামুটি কৃষি ব্যাচে আসলে এত স্টুডেন্ট ভর্তি হবে বা এটা চিন্তাও করি নাই। যাই হোক, স্টুডেন্টসরা হয়তো একটা আশা নিয়ে আসছে আমাদের কাছে, আশা নিয়ে আসছে। তো দেখলাম হচ্ছে অনেকেই খালি ম্যাথ ক্লাস আমারে চাই, আমার ছাড়া ম্যাথ ক্লাস করতে চায় না, এই একটা অবস্থা হয়ে গেছে। আর ম্যাথ আমি ফ্রিতে সব করাই দিব, সমস্যা নেই। ওইখানে আমরা 5টা টিচার 5টা সাবজেক্ট পড়াচ্ছি, ঠিক আছে। তো আশা করি যে হচ্ছে 10টাই ক্লাস, ঠিক আছে তাহলে পড়ো। কিন্তু তোমাদের ওই ব্যাচের তো পোলাপান এনে ক্লাসই করতেছে না। 2000 স্টুডেন্ট আমাদের এই প্রথম কোনো ব্যাচে, যে একসাথে 2000 স্টুডেন্ট একই গ্রুপে, ঠিক আছে। মানে আমি এত স্টুডেন্টস খাতাই পড়ায়, এত স্টুডেন্টস আমার মানে ভালো লাগবে, আমার ক্লাস করবে, এটা চিন্তা করার বাইরে ছিল। যাই হোক, তোমাদের সাপোর্ট আছে। তাহলে এল এর মান হবে এই যে 1 ইন্টু 0. কত 8, তাহলে অ্যান্সার হবে 0.8 মিটার। তাহলে কমবে হচ্ছে কত 0.2 মিটার, 0.2 মিটার, হ্যাঁ 0.2 মিটার। এই খালি আমার পকেটের দিকে নজর রাখেন, পকেট গরম। যারা কোটি কোটি টাকা দেশ থেকে বাগায় নিয়ে দেশটারে ভোগাতরে নিচ্ছে, এদের দিকে নজর নাই। আর নজর সুমন ভাই এতগুলা স্টুডেন্ট পড়ায়, আরে সুমন ভাই টাকা টাকা, অথচ সুমন ভাই হচ্ছে কষ্ট করে পড়াইতেছে। সুমন ভাই সবসময় হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করে, জাকাত আদায় করার মানে হচ্ছে একদম যেটা ফরজ। কোটি কোটি টাকা আছে, কয়জনে জাকাত আদায় করে? একজনও না। কিন্তু এই সব কিছু মাইনাস হলেই এখন আমাদের দিকেই নজর, যে সুমন ভাই শেষ শেষ, কত টাকা টাকা যদি আমার থাকতো, আমারে কিছু টাকা দেন। এত নজর দিস না, নজর দিলে সব টাকা চলে যাবে, পরে বিয়েটাও করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। এই এম এর ক্ষেত্রেও সেম, হ্যাঁ এম এর ক্ষেত্রেও সেম। এই যে 5 গুণ বলছে, তাহলে এই যে 1 - 1/5 স্কোয়ার, এটা আসবে না, এটা কৃষিতে দরকার নেই, এটা কৃষিতে দরকার নাই। এখন দেখো, এই যে মহাশূন্যে 2 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 4 দিন, অথবা মহাশূন্যে 1 দিন অতিবাহিত হলে পৃথিবীতে কত 2 দিন অতিবাহিত, মানে ডাবল হইলে এই যে অ্যান্সার √3/2c, √3/2c। এটাই কিন্তু মনে হয় আসছিল। 3 গুণ হইলে অ্যান্সার হচ্ছে 3√2 কত, √2/3c, 3c, হ্যাঁ 2√2/3c, 2√2/3c। ওকে ওকে ওকে। ঠিক আছে, আমার দেখলে কেউ বুঝতে পারবে না যে হচ্ছে আমার মধ্যে আমার কোনো বিন্দু পরিমাণ ভাব নাই। সিরিয়াসলি আমি যে স্যান্ডেল বাই দিয়ে ক্যাম্পাসে ঘুরি, বা মোটামুটি যে কোন এত ভাবসাব নিয়ে ঘুরবো, ভিআইপি ভাবসাব, বা হচ্ছে এই হাইপাই অবস্থা শো অফ করবো, কিচ্ছু না ভাই। আমি জীবনে কোনো দিন এরকম করি না। এবং আমার যদি কেউ প্রথম দেখে বুঝবেই না, যে আমার মনে করবে যে এটা সবচেয়ে গরিব, বা মানে একটা শো অফ। গরিব বলতে আমি যতটুকু গুছায় থাকা দরকার ততটুকু থাকি, যে একবারে আনা। তবে হচ্ছে মানে কখনোই ফুটানি করা, শো অফ করা, অহংকার করা, এই আমার এই সেই আছে, আমি একটা ফিজিক্স সেন্টার গ্রুপের এতগুলা মেম্বার, এই আমার অনেকে চিনে, এই সেই হয়ে গেছে, কি না কি হয়ে গেছে, কিছুই নাই। তুমি কেরা, তুমি সুমন কেরা, ঠিক আছে। আজকে বললে কালকে 2 দিন, তো এত পার্ট নেওয়ার দুনিয়াতে কিছুই নাই। মানুষের সাথে মিশে থাকতেছি, মানুষের দোয়া নিয়ে চলতেছি, এটাই অনেক বড় কিছু। মানুষের যখন মনে করবা তোমার জন্য মানুষ দোয়া করবে, তখন মনে করবা কিছু একটা পাইছো জীবন, ঠিক আছে, কিছু একটা পাইছো। মানুষের দোয়া অনেক বড় জিনিস। সম্পদ সবসময়, মানে সম্পদ অনেকেরই আছে, চাইলে অর্জন করা যায়, কিন্তু সম্মান জিনিসটা এটা আসলে অর্জন করা যায় না চাইলেই, ঠিক আছে। সম্মান হচ্ছে আসলে আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ ওকে ওকে। এইখান থেকে এই যে এইখানে দেখো 25 বছর বয়সে এটা মানসহ আসবে, হ্যাঁ মানসহ যদি আসে। 25 বছর বয়সে মহাশূন্যচারী মহাকাশযানে গেল, এই যে এত দ্রুতিতে গেছে। 30 বছর পরে সে ফিরে আসছে, তার বর্তমান বয়স কত? তাহলে 30 বছর পরে ফিরে আসছে, মানে এই 30টা হচ্ছে টি এর মান, তাহলে টি নট ইকুয়াল টু টি ইন্টু √1 - b² বাই c²। তাহলে টি এর মান হচ্ছে 30, আর এই যে পুরা √1 - b² বাই c², এটার ভ্যালু হবে 0.8।
0.8, এই যে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এটা মানে 0.6 তো বেগ যদি 0.6 হয় তাহলে এই যে এইটুকুর মান হবে 0.8, তাহলে 24 বছর। আগে ছিল 25, এখন হয়েছে 24, তাহলে 49 বছর। এই মান সহ আসবে, এটা লেখা রাখো, মান সহ ইনশাল্লাহ, মান সহ, হ্যাঁ মান সহ। ওকে, এই পেজে হচ্ছে একটু পেজে হচ্ছে ফলো দিয়ে রাখো, ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে, ক্লাস কালকে বা পরের দিনই হচ্ছে ম্যাথ ক্লাস নিব, ম্যাথ ক্লাস নিব। ওকে ঠিক আছে, 49 বছর, 49। এই নোটগুলা দিয়ে দিব আমি, হ্যাঁ নোটগুলা দিয়ে দিব, নোটগুলা দিয়ে দিব। বাইক আইফোন দিয়ে কিছুই হয় না। 14 আসতেছে, আমার তো ভালো লাগতেছে না রে, 14 কিনতে হবে, কিছু টাকা পয়সা বেশি করে ভর্তি হবা। এই যে কৃষি ব্যাচে আর কিছু স্টুডেন্ট ভর্তি হলে একটা 14 কিনতে পারবো, তাড়াতাড়ি ভর্তি হও। সেপ্টেম্বরে 14 কিনা, কৃষি যেদিন পরীক্ষা দিতে আসবো ওই দিন ছবি তুলবো, যা 14 দিয়ে ছবি তুলবো, তাড়াতাড়ি কৃষি ব্যাচে চলে আসো। এখনো কোর্স ফি 2000 টাকা, হ্যাঁ বিজ্ঞাপন দিয়ে দিলাম। আচ্ছা ওকে, এগুলা দরকার নাই, এটা লাগবে না, এটা আপাতত এখানে লাগবে না, এটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখো এখন হচ্ছে এই যে এইখানে আমাদের আইনস্টাইনের ভর শক্তির যে সমীকরণগুলো আছে, ভর শক্তির সমীকরণ আছে, এই সব তো আমি পড়াইছি, এখন কৃষির জন্য পড়াচ্ছি, তো কৃষির জন্য এত কিছু দরকার নাই, কৃষির জন্য এগুলো লাগবে না। এখানে দুইটা তথ্য লেখো যে c/√2 বেগে চললে, c/√2 বেগে চললে এটার গতিশক্তি হবে, এটার গতিশক্তি হবে 0.414 m0 c², m0 c², ঠিক আছে। এরপরে যদি আমাদের c/√2 বেগে চলে, c/√2 বেগে চললে এর মান হবে, c/√2 বেগে চললে, এই জাহাঙ্গীরনগরে নিয়ে যায় নাই, কারণ জাহাঙ্গীরনগরে আমার ফোন তো আমার কাছে এখন নাই, আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, প্রবলেম শুধু আমার না, 13 Pro Max এর ম্যাক্সিমাম ফোনে এরকম হয়েছে। তো আমার ফোনটা হচ্ছে স্পেনে পাঠিয়ে দিয়েছিলাম অফিসিয়াল ওয়ারেন্টির জন্য, পরে স্পেন থেকে আয়ারল্যান্ডে এরা এখন অবশ্য ঠিক করে দিছে, ঠিক করে আবার হচ্ছে এখন ব্যাক আসতেছে আর কি। তাহলে c/√2 বেগে চললে দেখো এটার ভরবেগ হবে কত বলতো, m0 c। এই দুইটা তথ্য এখানে গুরুত্বপূর্ণ, এই দুইটা তথ্য গুরুত্বপূর্ণ, এখান থেকে আসতে পারে, এখান থেকে মোটামুটি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা ওকে, এই দেখো এখন হচ্ছে যে আমাদের যদি গতিশক্তি বলে, তাহলে গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে m-m0 c², এটা গতিশক্তি। আইনস্টাইনের ভর শক্তির ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে m-m0 c², m-m0 c², এরপর হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে m0 c², আর মোট শক্তি হচ্ছে এই যে e c², মোট শক্তি হচ্ছে mc²। এখন যদি আমি তোমাকে বলি যে গতিশক্তি স্থিতিশক্তির সমান, তাহলে বেগ কত হবে বলো তো, কত বেগে চললে গতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি হবে, বলো কত বেগে চললে গতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি হবে, বেগে চললে, দ্রুত অ্যান্সার দাও তো, কত বেগে চললে গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হবে, বলো কত দ্রুতিতে চললে গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে। গতিশক্তির সমীকরণ লিখছি, স্থিতিশক্তির সমীকরণ লিখছি, মোট শক্তি সমীকরণ লিখছি। তাহলে দেখো গতিশক্তি হচ্ছে m-m0 c² ইকুয়াল টু, এটা হচ্ছে m0 c², তাহলে c² কাটো, m ইকুয়াল টু 2m0, 2 গুণ, তাহলে এই যে বর 2 গুণ হইলে আমাদের বেগের মান হচ্ছে √3/2c, ঠিক আছে, √3/2c। এখন যদি বলতো দ্বিগুণ হবে গতিশক্তি, এই গতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তির দ্বিগুণ, গতিশক্তি ইকুয়াল টু 2 ইন্টু স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে স্থিরাবস্থার শক্তি আর কি, গতিশীল অবস্থার শক্তি, স্থিরাবস্থার শক্তি, আমি জাস্ট বুঝাইতেছি এখানে গতিশক্তি স্থিতিশক্তি দিয়ে। এটা হচ্ছে গতিশীল অবস্থার শক্তি, এটা স্থিতিশীল অবস্থার শক্তি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার m ইকুয়াল টু হচ্ছে 3m0, তাহলে বেগের মান হবে 2√2/3c, মানে এখানে দ্বিগুণ বললে 1 বেশি হবে, 3 হবে, আর যদি সমান বলে তাহলে 1 গুণ হবে। কিন্তু যদি তোমাকে বলে যে মোট শক্তি
যদি তোমাকে এরকম বলে যে মোট শক্তি ইকুয়াল টু 2 গুণন স্থিতিশক্তি, 2 গুণন স্থিতিশক্তি, যদি বলে মোট শক্তি ইকুয়াল 2 গুণন স্থিতিশক্তি, তাহলে এইখানে 2 গুণ আছে মানে বেগের মান 2 গুণের জন্য যেটা √3/2c এটাই হবে। আবার যদি তোমাকে বলে যে মোট শক্তি ইকুয়াল টু 3 গুণন স্থিতিশক্তি, তাহলে এই যে 3 আছে তাহলে বেগের মান 3 এর জন্য যেটা হয় 2√2/3c এটাই হবে 2√2/3, এটাই অ্যান্সার। কিন্তু শুধু একটু পরিবর্তন কখন, যখন গতিশক্তি আর স্থিতিশক্তি সম্পর্ক নিবা। গতিশক্তি স্থিতিশক্তি এইটার ক্ষেত্রে একটু সম্পর্কটা চেঞ্জ, আর মোট শক্তি স্থিতিশক্তিতে কোনো চেঞ্জ নাই। 2 গুণ হইলে 2 গুণ, 3 গুণ হইলে 3 গুণ, 3 গুণ হইলে 3 গুণ। অল ক্লিয়ার কিনা বলো, অল ক্লিয়ার কিনা? এখন তোমাকে বলতে পারে যে 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? সমতুল্য শক্তি কত এটা তোমাকে বলতে পারে, ঠিক আছে। 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত হবে বলো? এই যে ই সমান mc²। তো m মানে হচ্ছে 1 গ্রাম মানে 1000, 1/1000, আর c² মানে 9 × 10⁻16, তাহলে অ্যান্সার হবে 9 × 10⁻13 জুল, 13 জুল। এটাই হচ্ছে 1 গ্রামের সমতুল্য শক্তি। 1 AMU এর সমতুল্য শক্তি কত এটা তোমাকে বলতে পারে, তাহলে এটা হবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। এই সমতুল্য শক্তিগুলো আসতে পারে, সমতুল্য শক্তিগুলো আসতে পারে। এই তো অল, একটা পার্ট শেষ, একটা পার্ট পুরাটা শেষ। এখন দ্বিতীয় পার্ট আছে, এই দ্বিতীয় পার্টটা পড়লেই আমাদের, এটা যেহেতু শর্ট সিলেবাসের অধ্যায় তাহলে এটা একটু খুঁটিনাটি পড়তে হবে, কারণ এটা বাদ দেওয়ার উপায় নেই। শর্ট সিলেবাসেরগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। শর্ট সিলেবাসের অধ্যায়গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, ফুল সিলেবাসের অধ্যায়গুলো জাস্ট 1-2টা টপিক এইভাবেই পড়তে হবে, না হলে তুমি ভালো করতে পারবে না। ফিজিক্সে যদি 20-এ 20 পাইতে চাও তাহলে এইভাবেই পড়তে হবে। আচ্ছা, এই যে ফোটন নিয়ে অলরেডি পড়াইলাম। চার্জহীন, বিক্ষিপ্ত হয় না, আলোর বেগে চলে, স্থির ভর, শূন্য, আয়নিত করা যায় না, সবই অলরেডি পড়াই ফেলছি। ফোটন, তো ফোটনের শক্তির সমীকরণটা ইম্পর্টেন্ট। ফোটনের শক্তি হচ্ছে E = hν আর E = hc/λ। এখানে কিন্তু একটা বিষয় যে এটা আসছে, তোমরা জানো যে ফ্রিকোয়েন্সি, যে নিউ = c/λ, এটা কিন্তু গুচ্ছতে আসছে। GST 2122 আসছে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো। হ্যাঁ, ফোটন থেকে একটু লেখা রাখো, 1000% ইম্পর্টেন্ট, আসবে, আসার সম্ভাবনা বেশি। বিশেষ করে এই শক্তির সমীকরণটা আর এই যে কম্পাঙ্কের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি শেরেবাংলা হলে থাকি ভাই, শেরেবাংলা হল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা হল। তাহলে দেখো ফোটনের কম্পাঙ্ক এগুলাও কেমিস্ট্রির টপিক, hc/λ, আর একটা নিউ = c/λ, আরেকটা আছে তরঙ্গ সংখ্যা, নিউ বার = 1/λ। এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা, এটা কেমিস্ট্রিতে তরঙ্গ সংখ্যা কত? 1/λ, ঠিক আছে। আচ্ছা, তাইলে ফোটনের শক্তি, এখন এই যে এখানে এইটুকু ইম্পর্টেন্ট, ফোটনের ভরবেগ, এইটুকু ইম্পর্টেন্ট। তাহলে ফোটনের স্থির ভর শূন্য হইলেও গতিশীল অবস্থায় ভরবেগ আছে। এটা কিন্তু ডিউতে এবার আসছে 21-22, যে শূন্য ভর বিশিষ্ট একটা কণার ভরবেগ কত। যেহেতু ফোটনের ভর শূন্য, তাহলে শূন্য ভর বিশিষ্ট কণা মানে ফোটনের ভরবেগ বের করলেই হচ্ছে h/λ অথবা e/c, এটাই হচ্ছে ফোটনের ভরবেগ। অপশনে এটা ছিল, ডিউ এর অপশনে 21-22, এবার যেটা আসছে এটা ছিল অপশনে, এটা ছিল, ঠিক আছে, এটা ছিল। ওকে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ = জাস্ট এই যে p = h/λ, তাহলে ল্যামডাটা একটু এই পাশে নিয়ে এইচটাকে নামায় দাও, p = h/λ, তাহলে ল্যামডাটা এনে নিয়ে আসছি, পিটাকে নামায় দিছি, তাহলে h/mv, এটি হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। অনলি সূত্র আসবে এখান থেকে, অনলি সূত্র, ঠিক আছে। এই যে দেখো, ফোটনের ভরবেগ এবং ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটার গুণফলকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে ফোটনের ভরবেগ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটার গুণফলকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। কার্যাপেক্ষক আর শক্তি যা পড়ছি একই, জাস্ট একটা নোট আসবে, যেমন W0 = h/ν0 hc/λ0। নিউ0 হচ্ছে সূচন কম্পাঙ্ক, λ0 সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সর্বনিম্ন যে কম্পাঙ্কে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় এটাকে বলে সূচন কম্পাঙ্ক। সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় এটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই কার্যাপেক্ষক এই পর্যন্ত শেষ। এগুলার আমার তথ্য দরকার নাই, এগুলা থেকে কিছু আসবে না, শুধু এই যে লাইনটা পড়বা। ক্ষারধর্মী ধাতু হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে। ক্ষারধর্মী ধাতু ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে কে? ক্ষারধর্মী ধাতু, ঠিক আছে। তাহলে ক্ষারধর্মী ধাতু কি করে বলো? ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে। সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম। এই যে কে না কে কিরকম, লিনাকে রুবি সেচে ফেলেছে, এরকম ছন্দ আছে না,
যে লি না কে রুবি ছেঁচে ফেলেছে, এরকম আর কি। খার ধর্ম ধাতু, খার ধর্ম। হ্যাঁ, রঞ্জন রশ্মি অলরেডি পড়াই ফেলছি গামার সাথে। ক্যাথোড রশ্মিটা পড়ে নিবা, এইগুলা না পড়াই। এক্স রে বৈশিষ্ট্য কোমল কঠিন। এই যে দেখো, এইখান থেকে কোশ্চেন আসলে এই যে এত তরঙ্গ দৈর্ঘ্যের ফুটনের শক্তি কত, এত তরঙ্গ দৈর্ঘ্য ফুটনের শক্তি কত, তাহলে এইচ সি বাই ল্যামডা। এই যে এইচ দেওয়া আছে, সি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, সব বের করে ফেলবা, একদম ইজি। ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শক্তি বের করবা, শক্তি দেওয়া আছে, কম্পাঙ্ক বের করবা। ঠিক আছে, একই সূত্র, এখানে আর কোনো চেঞ্জ নাই। তাহলে এইটুকুই হচ্ছে এই অধ্যায়ের ক্লাস। এই দুইটা কোশ্চেনই আশা করি মান সহ আসবে, এগুলো সাজেশনেও দেওয়া আছে মান সহ। ঠিক আছে, যে এই কোশ্চেনটাই কিন্তু এবার গুচ্ছতে আসছে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক কত, এটা আসছে না জিএসটি তে, দেখো শীট থেকেই সব আসছে। এগুলা কিন্তু 2020-এ বানানো শীট, 2020-এ বাব্বা যে এখন পড়াচ্ছে এরকম না, সব শীট থেকেই সব আসছে। ঠিক আছে, এইটুকু আমি সবই পড়ায় দিলাম, কারণ হচ্ছে এটা একটা শর্ট সিলেবাসের অধ্যায়, এগুলা বাদ দেওয়া যাবে না। আর কোনটা ইম্পর্টেন্ট এটাও বলে দিছি, কোনটা ইম্পর্টেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট দুইটা বিষয়, ওই যে 2√2/3c, তারপরে এল নট এটা। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে E = h/c, অথবা h/, অথবা hc/λ, আর নিউ = c/λ। এই দুইটা সূত্র ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। এই অধ্যায় থেকে আসলে আশা করি এখান থেকে আসবে। আর থিওরি ফুটন থেকে আসবে, থিওরি আসলে ফোটন রিলেটেড থিওরি আসতে পারে। বলো, জয়কার চকচকা, ফয়কার পক্ষ। একদম পেইড ব্যাচের ক্লাস করাই দিলাম, একদম পেইড ব্যাচের ক্লাস। এটা কিন্তু পেইড ব্যাচের শিট, পেইড ব্যাচের ক্লাস করান। ক্লাস দেখো, এই যে 2টা চ্যাপ্টার পড়াই দিলাম, 2টা চ্যাপ্টার গুছাই দিলাম। এইভাবে আমি যদি 10 দিন সাপোর্ট দিই, তোমার ফিজিক্স ম্যাথ নিয়ে কোনো প্যারা থাকবেই না। এতদিন যা পড়ছো, আবার ক্লাস নিব, সমস্যা নেই তো। আমি আসি যতদিন, তোমাদের সাপোর্ট দিয়ে যাব ততদিন ইনশাল্লাহ। তাইলে একটু কষ্ট করে হচ্ছে ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিও ভাই। হ্যাঁ, পেজে ইনভাইট দেওয়া কিন্তু খুবই সোজা, পেজে জাস্ট হচ্ছে ক্লিক করলে ইনভাইট হয়ে যায়। ইনভাইট দেওয়া খুবই সোজা, বা যদি মনে না চায় দিও না, সমস্যা নেই। যদি ভালো কিছু পাও, এটাই রিকোয়েস্ট করবো যে ক্লাসগুলো লাইভে করো, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেকদিন লাইভে করো। আর ক্লাসে অবশ্যই একটু শেয়ার মেনশন করবা, একটু রিয়াক্ট দিবা বেশি, তাইলেই হবে। বেশি লাভ, শেয়ার, কেয়ার করতে হবে, যাতে হচ্ছে আমরা একটু উৎসাহ পাই, ঠিক আছে, সাপোর্ট পাই। ওকে, আর নোটিফিকেশন অন রাখবা। আজকের মতো আল্লাহ হাফেজ। নোট আমি দিয়ে দিব, একটু সময় লাগবে, আমি খাওয়া দাওয়া করে আইসা নোট দিয়ে দিব। হ্যাঁ, তাহলে একটু সময় দেওয়া মানে সমস্যা নাই, আল্লাহ ভরসা। তাইলে হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই একটু শেয়ার করে দিও। আর যা পড়াইছি এর বাইরে আসবে না, ঠিক আছে? যা পড়াইলাম এর বাইরে কোনো কোশ্চেন কি হবে না, আসবে না ইনশাল্লাহ। সবাই বলো ইনশাল্লাহ, আসবে না ইনশাল্লাহ। কোর্সে ভর্তি হব কিভাবে? টগররা, যারা কোর্সের টাকা পাঠায় রাখছো, আমি কিন্তু টাকা নিয়ে চলে যাব না, সবাই অ্যাড করা হবে, সমস্যা নাই, একটু সময় দাও। আর কোর্সে ভর্তি হইতে গেলে ইনবক্স করতে হবে। পেজে ইনবক্স না করে আমার আইডিতে মেসেজ দিবা, এমডি সুমন হোসেন। ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম দুইটাতেই যুক্ত থাকবা। ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম, এই দুইটাই হচ্ছে আপডেট পাবা। ইউটিউব, টেলিগ্রাম লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে, পোস্টের ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই যে জান্নাতুল মাওয়া, ফারিহা, দেখি নামগুলা একটু দেখি, সুন্দরী নামগুলা। জিনু আছে, জিনাদ ফারহানা জিনু, শাহরিয়া খানম আছে, নিহা চৌধুরী আছে, জাহিদ আছে, তারপরে সাদমানা ইসলাম আছে, সাবরিনা আক্তার আছে, সানজিদ আছে, আবু সুফিয়ান আছে, তারপরে হচ্ছে নাজনীন ইসলাম মিম আছে, রাফা তাসনিয়া মিম আছে, আরে মিম রে, সানিতা নৌসিন, ভেরি গুড, তাহিয়া তাসনিম। কৃষিতে ফার্স্ট হইলে 13, না গুচ্ছতে ফার্স্ট হইলে 13 দিতাম। কৃষিতে ফার্স্ট হবাই স্বাভাবিক, আমাদের নেটওয়ার্ক থেকেই ফার্স্ট হয়, এটা বলার কিছু নাই, এটা দেওয়া যাবে না। কৃষিতে ফার্স্ট হইলে এটা নেটওয়ার্ক থেকে দিবে, গুচ্ছতে ফার্স্ট হইলে আমি আমার 13 Pro Max দিয়ে দিতাম। যা মার্জিয়ান মার্জা, শর্টকাটে নাকি হবে এক্সাম? শর্ট। সাহি তাওসিফ আছে, তাবাসসুম তাসলিমা আছে। ভাইয়া আপনি আজকে ফার্স্ট ক্লাস করলাম। এই তাসলিমা, ফার্স্ট ক্লাস করো আর যাই করো, লাস্ট ক্লাস যেন না হয়। প্রতিদিন ক্লাস করতে হবে,
আর তাসলিম তানজিম সরি তাবাসসুম তানজিমা তুমি সবাই অ্যাড করে দিবা। যারা নতুন এই পেজে নতুন সবাই একটু অ্যাড করে দিও। নৌসিন প্রধান, উম্মে মুরসালিন, জান্নাতুল মুনিয়া, তারপর হচ্ছে আরজা সাদিয়া, আজরা সাদিয়া। সাদিয়া হচ্ছে এবার ফার্স্ট হবে, যেহেতু মিম মেডিকেলে ফার্স্ট হয়েছে, সোমাইয়া গুচ্ছতে, এবার সাদিয়া ফার্স্ট। ওকে, আরিজা তিথি, রিফাত আবদুল্লাহ, আয়েশা কানিজ, আবদুল্লাহ তালুকদার, সানজানা ভাই আসি, ঠিক আছে, থ্যাংক ইউ। রাফা 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 না রিফা, ঠিক আছে, ওকে। অদিতি আফরোজ, শাহরিয়ার, মুনতাহিনা, মুমু, তারপরে হচ্ছে অনুপ্রয় ঋষি, আহমেদ ইব্রাহিম, শাহরে তৌসিফ, না ইংলিশ ফুল মিম, আশিক কুমার পোস্ট দিব, হ্যাঁ। জেবা ফৌজিয়া, এই জেবা ফৌজিয়া সবাই অ্যাড করে দিও, হ্যাঁ। থোরাসিক কেস, কি নাম রে তোদের। ফারিয়াউমি আমি আসি, আইজি ইফতি আসি, আবু সুফিয়ান আসি, মাসুরা খাতুন মিম আসি, ভালো লাগে ক্লাস, থ্যাংক ইউ। আমার তো দেখা যায় না, আমার ক্লাস ভালো লাগে, যাই হোক, না দেখে ক্লাস করো, এটা অনেক কিছু প্রাপ্তি। চেহারা দেখা যায় না, অথচ কি বক বক করি এটাই শোনো। রুশনি, ঠিক আছে। ফাতেমাতুজ জোহরা, সুমা সরকার, ওকে, আল্লাহ হাফেজ। ওকে আয়েশা মিরা আসি, তাইবা তুষি, সবগুলা ক্লাস করি। ইউটিউবের প্রত্যেকটা ক্লাস যদি কেউ কমপ্লিট করো, ওর 35-এর গ্যারান্টি আমি দিব, 40-এর মধ্যে ইনশাল্লাহ। আরো বেশি পাইতে পারো, এটা তোমারই ফোর্টের উপর। শুধু ফ্রি ক্লাস, কোনো পেইড ক্লাসের কথা বলতেছি না, শুধু ফ্রি ক্লাস যদি কেউ ইউটিউব কমপ্লিট করো, আমাকে বলবো ভাই ইউটিউব কমপ্লিট, এখন আপনার কৃষি ক্লাস সব কমপ্লিট, একটা ক্লাসও মিস করি নাই, লাইভে করছি, 35-এর গ্যারান্টি নিয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। সে আমারে আমার হতে দেয় না। কোনো সুমনা ভাবি নাই, সব সুমন ভাই একাই সামলায়, শীতপত্র গোছায়, হ্যাঁ।